আসসালামু আলাইকুম। কি খবর সবার? আজকে আমরা এগ্রি প্লাস জিএসটি প্রত্যাবর্তন ব্যাচে তৃতীয় ক্লাস নিয়ে চলে আসছি, ঠিক আছে? আজকে একদম একটা ম্যারাথন দৌড় হবে ত্রিকোণমিতির উপরে। পুরো চেষ্টা করব এক ক্লাসের মধ্যে আমাদের ত্রিকোণমিতির যে ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারে যা কিছু আছে কভার করার জন্য ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবাই যারা যারা দেখতেছো একটু লাইভটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। তারপরে আমরা শুরু করব, কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দেব, ওকে? তো যারা যারা দেখতেছো সবাই লাইভটা শুরু করে দাও। আচ্ছা, আমাদের সাথে কে কে আছে দেখি। আমাদের সাথে শারমিলা আছে, তারপরে সামিয়া আছে, মিম আছে, আমাদের সাথে আলামিন ভাইয়া আছে, সিয়াম আছে। আচ্ছা আচ্ছা, বৃষ্টি তাবাসসুম আছে। আচ্ছা, যারা যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো নতুন করে সালাম দিতে হবে না, কোনো কোশ্চিন থাকলে অবশ্যই করতে পারো, আর ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, বুঝছো? এটা খুবই একটা মজার একটা ক্লাস হতে যাচ্ছে, আর খুব সুন্দর একটা ক্লাস হবে, খুব কম্প্যাক্ট একটা ক্লাস হবে, আর খুব দ্রুত আমরা শেষ করে দিব, ঠিক আছে? একদম ত্রিকোণমিতি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা চ্যাপ্টার থেকে আমাদের এখানে শেষ হয়ে যাবে, একটা ক্লাসের মধ্যে দুইটাই আমরা কভার করে দেবো। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের এগ্রির জন্য, প্লাস হচ্ছে আমাদের জিএসটির জন্য, পাশাপাশি তোমরা যারা একাডেমিকে যারা দেখবা তাদের জন্য এটা খুবই, মানে তোমরা খুবই উপকৃত হবা, কারণ দেখবা এইখানে তোমাদের একাডেমিকের এমসিকিউ কাভার হয়ে যাবে, ঠিক আছে? যারা একাডেমিকের দেখতেছো। আচ্ছা, আশা খাতুন চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, শেয়ার ডান। আচ্ছা, সবাই একটু শেয়ার ডান, হ্যাঁ? সবাই একটু লাইভটা শেয়ার করে শেয়ার ডান লিখে দাও, ওকে? সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। আচ্ছা, তারপরে তোমাদের যে ফ্রেন্ডরা যারা আছে তাদেরকে মেনশন করে দিতে পারো, তাহলে আরও ভালো হয়, তাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাল্লাহ লাইভটা। তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে আরেকটু এঙ্গেজমেন্ট বাড়লে আমরা শুরু করে দিব, ওকে? আজকে খুবই গুরুত্বপূর্ণ লাইভ হতে যাচ্ছে, আমি কিন্তু বলে দিছি এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এক ক্লাসে ত্রিকোণমিতি দুইটা পেপারের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো শেষ করব, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো সবাই একটু শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন দিয়ে দাও। তাহলে তোমাদের যে অনেক ফ্রেন্ড আছে যারা এখনও জানে না যে আমাদের এই লাইভটা চলতেছে ত্রিকোণমিতির উপর, তারা জানতে পারবে। আর এমনি রোজা রমজান মাস চলতেছে, সো তুমি একটা সোয়াবের ভাগিদার হইতে পারবা যদি শেয়ার করে দাও। তোমার ফ্রেন্ড যদি উপকৃত হয় তাহলে অবশ্যই তুমি সোয়াব পাবা, তাই না? সো ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও দ্রুত। আমরা এখনই শুরু করব। আচ্ছা আচ্ছা, সিয়াম ভাই বলছে ইয়েস, এক ক্লাসে ত্রিকোণমিতিতে বস, একদম এক ক্লাসে আমরা ত্রিকোণমিতি শেষ করে দেবো, একদম এক ক্লাসে ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে। আমার যা কিছু ফর্মুলা লাগে, তোমাদের অনেকের ফর্মুলা নিয়ে কনফিউশন থাকে যে ত্রিকোণমিতি কী কী ফর্মুলা, ভাইয়া ফর্মুলা কী কী হবে, আমাদের একটু নোট করে দিলে ভালো হয়, অনেকে এরকম বলে। সো আমাদের এখানে দেখবো ফর্মুলাগুলো নোট করে দেওয়া আছে, সো এখান থেকে তোমরা তুলে নিতে পারবা। অবশ্য তুলে নিতে গেলে একটু সময় লাগবে, তোমরা তখন স্ক্রিনশট নিয়ে নিবা, বুঝছো? যখন আমি ফর্মুলাগুলো দেখাবো তোমরা অবশ্যই সেগুলো একটি স্ক্রিনশট নিয়ে নিবা। মোটামুটি ম্যাক্সিমাম ফর্মুলা ত্রিকোণমিতি 90% ফর্মুলা এখানে দেওয়া আছে, ওকে? একদম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে আমাদের হচ্ছে ফর্মুলাগুলো দেওয়া আছে, সো এক্ষেত্রে তোমাদের উপকারে আসবে অনেক। ওকে, তো আমরা হচ্ছে এখন শুরু করব। আমরা এখনই শুরু করে দিব। কে কে আছে আমি যদি একটু দেখি, আমার ফোন থেকে মাঝে মাঝে কমেন্ট উড়ে যায়। আচ্ছা, সামিয়া ফাইরোজ চলে আসছে, আশা বলছে ভাইয়া আমি আসি। আচ্ছা, ঠিক আছে, মিমো আসি। আচ্ছা, ওকে। কই তোমরা আরেকটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আরেকটু আরেকটু আরেকটু, আমরা শুরু করে দিব, আমরা শুরু করে দিব। তোমরা আরও কমে যাচ্ছ কেন? স্টুডেন্ট এঙ্গেজমেন্ট কিন্তু আবার কমে যাচ্ছে। আচ্ছা, আবার বাড়তিছে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো আমরা শুরু করি। তাহলে দেখো, আজকে আমরা শুরু করতে যাচ্ছি কি, আজকে আমরা হচ্ছে ত্রিকোণমিতি শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, গলায় ভাই আর একটু সমস্যা হয়েছে, সো এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ওকে? আচ্ছা দেখো, তো আজকে আমরা হচ্ছে ত্রিকোণমিতি আমরা কি কি কভার করব এখান থেকে, ফার্স্ট প্লাস সেকেন্ড, ঠিক আছে? ফার্স্ট প্লাস সেকেন্ড পেপারের দুইটাই আমরা এখান থেকে কভার করব। তো চলো শুরু করি। তো ফার্স্টে আমাদের হচ্ছে ফার্স্ট পেপারের যে টপিকগুলো আছে, যে যে টপিকগুলো আমাদের পড়তে হবে সেটা থেকে আমরা শুরু করব। তো এখন ফার্স্ট পেপার থেকে আমাদের হচ্ছে টাইপ 1।
তো টাইপ ওয়ানটা কি দেখো ভাই, টাইপ ওয়ানের আমরা নাম দিচ্ছি হচ্ছে বেসিক ফর্মুলা। বেসিক ফর্মুলা থেকে আমাদের যে বেসিক ফর্মুলা যেগুলো আছে, ফর্মুলা রিলেটেড যত কোশ্চেনগুলো আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। তো এইখানে দেখো আমাদের হচ্ছে একদম বেসিক ফর্মুলা, যেগুলো আমরা ছোটোবেলায় বাচ্চাকালে পড়াশোনা করছি। কেউ চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠাস করে, কোনো সমস্যা নেই। তো এই ফর্মুলাগুলো হচ্ছে আমরা বাচ্চাকালে পড়াশোনা করতাম, ঠিক আছে। তারপরে অনেকের মনে থাকে না যে সেককে উল্টাইলে যে 1/cos হয়, অনেকেরই মনে থাকে না, অনেকে ভুল করে। হ্যাঁ, তো এগুলো একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা তারপরে পেজে যাই। তারপরে দেখো এগুলো হচ্ছে আমাদের ফর্মুলাগুলো, এগুলো তোমাদের হচ্ছে মুখস্থ রাখতে হবে অবশ্যই। দেখো এখানে হচ্ছে 5টা দেওয়া আছে ফর্মুলা, আসলে এখানে আমাদের বোঝানো কিছু নাই, জাস্ট তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ওকে, তো তোমরা চাইলে কি করো, দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অবশ্যই ক্লাস নোট সাবমিট করবা। ক্লাস নোট যখন সাবমিট করবো ফর্মুলা কিন্তু অবশ্যই সেখানে থাকতে হবে। ওকে, আচ্ছা। মোহাম্মদ ড্যামিয়ান চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাই, অনেকদিন পর আসলাম। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছে। ভাইয়াকে যখন অবশ্যই ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ, মানে তোমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, তার মানে অবশ্যই ভাই ভালো আছে। আচ্ছা দেখো, তারপর এইখানে আমাদের দেখো এতটুকু পর্যন্ত ফর্মুলা আছে, এগুলো একটু তোমরা তুলে নাও বা স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা, হ্যাঁ, রূপাকে মেনশন দিছে, রোকসানাকে মেনশন দিছে, ঠিক আছে। হ্যাঁ, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, তো দেখো আমি কিন্তু দেখো সব ইম্পর্টেন্ট ফর্মুলা আগে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। সব ইম্পর্টেন্ট ফর্মুলা তোমাদের জন্য লিখে দেওয়া আছে এখানে। সো এগুলো তোমাদের জন্য খুবই কাজে দেবে। তারপর দেখো এখানে আবার দেখো আরো 5টা দেওয়া আছে, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে দেখো এই ফর্মুলাটা অনেকে ভুল করে, একটু সাবধান। এই ফর্মুলাটা অনেকে একটু ভুল করে, সো সাবধান। হ্যাঁ, ফায়াজ হাসান ভাইয়া কই? ফায়াজ হাসান ভাইকে মেনশন দিচ্ছে নাই, মাস্টারি ভাইয়াও নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমাদের লাইভটা চলতে থাকবে ইনশাল্লাহ। তো দেখো অনেক সব গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো আমি দিয়ে দিছি, তোমাদের একদম ফর্মুলা নিয়ে কোনো টেনশনই করা লাগতেছে না, সব এখানে দেওয়া আছে, এভরি ফর্মুলা এখানে দেওয়া আছে। কারণ দিন শেষে আমি জাস্ট তোমাদেরকে একটা কথা বলি, ত্রিকোণমিতি এমসিকিউতে ভালো করার জন্য তোমাকে কি করতে হবে, ফর্মুলা সবচেয়ে বেশি মনে রাখতে হবে, ঠিক আছে। যে যত বেশি ফর্মুলা মুখস্থ রাখতে পারবে, সেটা একাডেমিক হোক, অ্যাডমিশন হোক, যে কোনো এক্সাম হোক, ত্রিকোণমিতি থেকে যখনই কোশ্চিন আসবে ফর্মুলার মাধ্যমে সে কিন্তু পার পেয়ে যাবে, ঠিক আছে। মানে 60% থেকে 70% ম্যাথ তুমি যদি ফর্মুলা মুখস্থ রাখো, তুমি পেরে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। আর 30% তোমাকে কিছু বেসিক কনসেপ্ট মনে রাখতে হবে। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে আমাদের ফর্মুলা আরও কিছু দেওয়া আছে, এটা মাইনাস হবে। ওকে, আচ্ছা, তো দেখো, আচ্ছা, তো খেয়াল করো, দেখো এগুলো সব তোমরা একটু দ্রুত স্ক্রিনশট তুলে নাও, বুঝছো, খুব স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা, শেখ সাদিয়া আছে আমাদের সাথে, ভাইয়া যে বলছে কি খবর তোমার, পড়াশোনা কেমন চলতেছে ভাইকে জানাতে পারো। আর স্পেশালি ম্যাথ কেমন অবস্থা, ম্যাথের কি অবস্থা, ম্যাথ কেমন পড়তেছো জানাতে পারো ভাইকে। ওকে, আচ্ছা, তো দেখো আমরা মোটামুটি ফর্মুলা দেখে নিছি। তারপরে যে এই ছকটা আমরা হচ্ছে বাচ্চাকালে পড়তাম, এই ছকটা আমাদের লাগে, ঠিক আছে। এই ছকটা আমাদের লাগে, বিশেষ করে অ্যাডমিশনে আমাদের সবচেয়ে বেশি দরকার হয় এই ছকটা। তো তার মধ্যে তোমরা হচ্ছে কি করো, তোমরা সাধারণত 90 পর্যন্ত, 0 থেকে 90 পর্যন্ত মানগুলো মনে রাখো। বাট আমি তোমাদেরকে বলবো যে সাইন কস 10-এর একদম 120 পর্যন্ত মানগুলো মাস্ট মুখস্থ রাখার জন্য, 120 পর্যন্ত, ঠিক আছে। 0 থেকে 120 পর্যন্ত মানগুলো মাস্ট মুখস্থ রাখার জন্য, এগুলো অবশ্যই মুখস্থ রাখবা। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ফর্মুলাগুলো অবশ্যই মুখস্থ রাখবা। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে ভালো হয়। আমি তারপরে যাই, ঠিক আছে, তো দেখো এখন এটা তোমরা অবশ্যই বলতে পারবা, এটা হচ্ছে দেখো ডিরেক্ট ফর্মুলা থেকে আসছে। দেখি এটা কে বলতে পারে, আচ্ছা, শিশিরকে মেনশন দিছে, সিয়াম ভাইয়া। আচ্ছা দেখো তো, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ফর্মুলা থেকে দেখো একটা কোশ্চিন আসছে। হ্যাঁ, আমাদের ডিরেক্ট ফর্মুলা থেকে, তার মানে আমি বলছিলাম না, তুমি যদি ফর্মুলা পারো তাহলে দেখবো অনেকগুলো ম্যাথ তুমি ইজিলি পেরে যাবা। তো দেখো এখানে আমাদের হচ্ছে ডিরেক্ট ফর্মুলা থেকে একটা কোশ্চিন দিছে, 1 - cos 2θ, মানে 2a, তাহলে এটা কি হবে, 2 sin স্কোয়ারে, ঠিক আছে। খুবই ইজি ছিল। ওয়ালাইকুম আসসালাম রূপা চলে আসছে, আমাদের সাথে জয়েন করছে। রূপা, আমরা মাত্র শুরু করছি, সো দেখতে থাকো, ক্লাসটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, অবশ্যই নোট করতে থাকো, ঠিক আছে। যারা দেখতেছো অবশ্যই নোট করবো। আচ্ছা, মোহাম্মদ ডেমিয়ান আমাদের অ্যান্সার দিয়ে দিছে বি। আচ্ছা, আমার কাছে মেবি কমেন্ট একটু লেট আসতেছে, বুঝছো। আমার ল্যাপটপ আছে অবশ্যই পাশে, মাঝে মধ্যে কমেন্ট ফোন থেকে উড়ে গেলে দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো দেখো খুবই সিম্পল না, এখান থেকে আসে। তারপরে আমরা যাই, তারপরে আমাদের কি আছে, তারপরে দেখো এটা কি আছে, দেখো এটা দেখো তো, এটা হচ্ছে আমাদের খুব পরিচিত একটা ফর্মুলা। কে পারে দেখি অ্যান্সার দাও। মানে ফার্স্টে আমি অনেক ম্যাথ করবো না, ঠিক আছে, ফার্স্টের দিকে আমি অনেকগুলো ম্যাথ করবো না, এগুলো তোমরা অ্যান্সার করতে পারবা, যারা ফর্মুলা ভালো জানো সবাই অ্যান্সার করে ফেলতে পারবা। দেখি এটা কে অ্যান্সার করতে পারে।
আচ্ছা আমাদের মিমও এটার অ্যান্সার দিয়ে দিছিল, আগেরটার মিমও অ্যান্সার দিয়ে দিছে। আচ্ছা রূপা বলছে এসে গেছি, গুড, এসে গেছি, অ্যান্সার দাও এখন। দেখো আমরা খুব ইজি ইজি ম্যাথ সলভ করতেছি আজকে, ত্রিকোণমিতি খুবই সহজ সহজ, প্রথম দিকে খুবই ইজি কোশ্চেন আছে যেগুলো তোমরা যারা ফর্মুলা খুব ভালো করে মুখস্থ রাখতে পারো, সো ফর্মুলা মুখস্থ রাখলে অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে আচ্ছা মিম অ্যান্সার দিছে বি, ডেমিয়ান অ্যান্সার দিছে সি। ওকে গুড গুড। আচ্ছা মিম বি অ্যান্সার কেন দিলা, এটা কিন্তু সি অ্যান্সার হবে, ঠিক আছে। এটা আমাদের সেই কোন ফর্মুলা বুঝছো, এটাকে তুমি থেটার সাথে তুলনা করো, তাহলে কি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, সি হবে, ঠিক আছে। ওকে গুড। আচ্ছা মিম কি আগেরটার অ্যান্সার দিছো, মিম কি আগেরটার অ্যান্সার দিছো, না ওটা মনে হচ্ছে এটার অ্যান্সার দিছে। আচ্ছা সমস্যা নেই, ওকে সমস্যা নেই। তারপরটা দেখি এটা কি অ্যান্সার দিতে হবে, দেখো সাইন টু থেটা আছে, সাইন টু থেটা আছে, এটা কোনটা অ্যান্সার হবে, দেখো সাইন টু থেটা, এটাকে খেয়াল করো, এখানে আমাদের যেহেতু এটাকে ট্যান এর যে ফর্মুলাগুলো আছে সেটাতে নিয়ে যেতে হবে, তাহলে এটার ফর্মুলা ছিল এরকম, টু ট্যান থেটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। ওকে, তো এটা কোন অপশনে আছে, এটা আমাদের ডি অপশনে আছে, ঠিক আছে, এটা আমাদের ডি অপশনে আছে। হ্যাঁ ইজি ইজি কিন্তু এক্সামে আসে, এটাই তো মজা রে, হ্যাঁ এইগুলা এক্সামে আসে, এইগুলাই আসবে, ঠিক আছে। আচ্ছা শেখ সাদিয়া অ্যান্সার দিয়ে দিছে, হ্যাঁ সাদিয়া আবার সি অ্যান্সার দিয়ে দিছে, সাদিয়া আগেরটার অ্যান্সার দিয়ে দিছে সি, গুড গুড সাদিয়া অ্যান্সার দিতে থাকো। আচ্ছা মোহাম্মদ বলছে যে ডি, গুড। আচ্ছা স্যার ক্লাস দেখে সুযোগ থাকলে আবার দিতাম। আচ্ছা দেখতে থাকেন ভাই, সমস্যা নেই। আচ্ছা ওকে ওকে, আচ্ছা অনেকে অ্যান্সার দিয়ে দিছে, সমস্যা নেই, অনেকে অ্যান্সার দিয়ে দিছে, গুড। তারপরে দেখো, তারপরে এটা একটা কোশ্চেন, আচ্ছা দেখো তোমাদের হচ্ছে এগ্রির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য একটা সিক্রেট বলি, এগ্রির জন্য খুব একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এগ্রিতে কোশ্চেন প্রচুর রিপিট আসে, ঠিক আছে। তুমি যদি কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো, দেখবা কোশ্চেন ব্যাংকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হুবহু আসছে। আর তারপরেও ত্রিকোণমিতি থেকে একটা জিনিস আমার খুবই চোখে লাগছে, যে জিনিসটা ত্রিকোণমিতি থেকে ফর্মুলা থেকে ডিরেক্ট কোশ্চেন আসে, ত্রিকোণমিতি থেকে ফর্মুলা থেকে ডিরেক্ট কোশ্চেন আসছে এগ্রিতে। সো এটা খুবই একটা ভালো ব্যাপার, যে তোমরা যারা ফর্মুলাগুলো খুব ভালোভাবে একটু মনে রাখতে পারবা তাদের জন্য এগ্রিতে চান্স পাওয়া অনেকটা মানে প্রবাবিলিটি অনেক হাই, ঠিক আছে। ওকে তো দেখো এটা কোনটা হবে, এটা কোনটা হবে, এটা কোনটা হবে, এটার অ্যান্সার কি কেউ দিছে? আচ্ছা মিম সি অ্যান্সার দিছিল, ওটা আগেরটা না, দেখো তো এটাকে অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে দেখি কে পারে। এই চ্যাপ্টার আমার অনেক ভালো লাগে। আচ্ছা রূপা তাহলে তুমি অ্যান্সার করবা, রূপা যেহেতু বলছো যে এই চ্যাপ্টার তোমার অনেক ভালো লাগে, তার মানে তোমাকে কিন্তু অনেকগুলো অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তারপর যেটাতে প্রবলেম হবে সেগুলো তো ভাই দেখাই দিবে, কোনো সমস্যা নেই। আর আমরা কিন্তু তুমি হয়তো বা লেট আসছো, আমরা কিন্তু আজকে ত্রিকোণমিতির 2 পত্র একদম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কভার করবো ইনশাল্লাহ। ওকে আমাদের সাথে নাফিস চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম বস, কি অবস্থা? তোমাকে বস বলে দিছি, সো নাফিস এখন থেকে অ্যান্সার দিবা, ঠিক আছে। তোমরা সবাই একজন ম্যাথের বস হয়ে যাবা, ওকে। আচ্ছা হ্যাঁ, সিআরডব্লিউ এগ্রি প্লাস জিএসটি প্রত্যাবর্তন ব্যাচ এবং কেমিস্ট্রি রিভিশন ব্যাচ সিআরবি 25-এ কিন্তু ভর্তি চলতেছে, ওকে। তো যে কোনো প্রয়োজনে ভাইয়াকে ইনবক্স করতে পারো, যে কোনো ভাইয়াকে ইনবক্স করতে পারো, পেজে ইনবক্স করতে পারো। আচ্ছা আচ্ছা হিমু কই, হ্যাঁ হিমুকে মেনশন দিছে, হিমুকে দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এটার অ্যান্সার কেউ দিতে পারলো না, আই হাই এটার অ্যান্সার কেউ, আচ্ছা আচ্ছা শেখ সাদিয়া অ্যান্সার দিয়েছে বি, সাদিয়া অ্যান্সার দিছে বি, সাদিয়া। আর কে অ্যান্সার দিছে দেখি, আর কে অ্যান্সার দিছে? আচ্ছা আচ্ছা ভাইয়া দোয়া করবেন, পলাশ ভাইয়া দোয়া করবেন, হ্যাঁ ওকে। আচ্ছা সাদিয়া অ্যান্সার দিছে বি, আর কই আর কই আর কই আর কই? এই রূপা অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। আচ্ছা হিমু শিখ, আচ্ছা হিমু মাঝে বলছিল ওর ফোনে একটু সমস্যা হয়েছে মেবি, আচ্ছা বাবার অসুস্থ শুনতেছি, আচ্ছা হইতে পারে। আচ্ছা যাক অসুস্থ বুঝতে পারছি। কই তোমরা এটা অ্যান্সার দাও, এটা তো খুব ইজি। একজন অ্যান্সার দিছে, সাদিয়া অ্যান্সার দিছে, এই তো সামিয়া দিছে, গুড। আর কই আর কই আর কই? সব এস দিয়ে নাম, কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, দেখি এখন এস এর বাইরে কে বের হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমাদের অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে, তোমাদের অ্যান্সার ঠিক আছে। আচ্ছা
আচ্ছা নাফিস খান কারেক্ট, তোমাদের অ্যান্সার ঠিক আছে। এবার দেখো এটা দেখো cos c মাইনাস cos d, দেখছো আমি এটা বলছিলাম না যে এই ফর্মুলাটা কিন্তু অনেকে ভুল করে, এই ফর্মুলাটা অনেকে ভুল করে। তো এইখানে হচ্ছে দেখি তোমাদের আর বলতেছি না, যেহেতু ফর্মুলা রিলেটেড আমাদের অনেক কোশ্চেন চলে আসছে। তো এখানে হচ্ছে cos c মাইনাস cos d, এটা আমাদের অ্যান্সার হতো কি 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin d মাইনাস c। তো d মাইনাস c এখানে কোথাও আছে? নাই, ঠিক আছে, কোথাও না, এখানে আবার একটা মাইনাস মিসিং আছে। তো তার মানে যেহেতু কোথাও নাই, তাহলে আমাদের অ্যান্সার হবে কই? কোনোটি নাই। তারপরে যাই, দেখো sin c প্লাস sin d, দেখো একদম ডিরেক্ট ফর্মুলা থেকে আসছে। তো sin c প্লাস sin d কি হবে? 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এই নম্বরটা। ওকে, তো আমরা এখান থেকে একটু ফাস্ট চলে গেলাম। আচ্ছা নেক্সটে যাই, নেক্সটে যাবো tan a সমান x হলে sec 2 এর মান কত হবে? sec 2 এর মান কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। দেখো এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি আসছিল 7-8। আচ্ছা বৃষ্টি যাবার সময় অ্যান্সার দিছিল ডি। হ্যাঁ ঠিক আছে, ও আগেরটার অ্যান্সার দিছিল, গুড। সাইফ ভাইয়া এস, হ্যাঁ সাইফ ভাইয়া এস, শ্যাম ভাইয়া এস, সনদ ভাইয়া এস, আবার এখানে ক্লাস করতেছে সামিয়া এস, ঠিক আছে, অনেকের নামের সাথে আজকে এস আছে দেখতেছি, সাদিয়া আছে। আচ্ছা ওকে, আচ্ছা সমস্যা নাই, আজকে এস এর জনসংখ্যা বেশি তার মানে, ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের, আচ্ছা কিছু কিছু জায়গায় আমাদের একটু এই যে দেখবা যে একটু সিলি মিস্টেক আছে, হ্যাঁ বাকি সব অপশনগুলো ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, sec 2 এর মান বের করতে বলছে আমাদেরকে, বুঝছো, sec 2 এর মান বের করতে বলছে। এখন দেখো sec 2 কে আমরা উল্টায় কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই cos 2a। তো ভাইয়া cos 2 এর কথা কেন বলতেছি, আমরা হচ্ছে cos 2 এর একটা ফর্মুলা জানি, বুঝছো, cos 2 এর একটা ফর্মুলা জানি কি, যে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। ওকে, তো এখানে দেখো তোমাকে tan a ইজিক্যালস টু দিয়ে দিছে, tan a ইজিক্যালস টু দিয়ে দিছে x, তার মানে এখানে বসাই দাও 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এখন দেখো তুমি কি জানো, তুমি জানো যে sec হচ্ছে কি, cos কে উল্টাইলে আমরা sec পাচ্ছি, তাই না? ওই যে একদম ফার্স্ট পেপারে মানে ফার্স্ট পেজে একদম আমার যে স্লাইডটার ফার্স্টে কিন্তু দিয়ে দিছি, অনেকে কিন্তু ভুলে যায় এগুলা, অনেকে কিন্তু ভুলে যায়, এইটাই মনে রাখতে পারে না অনেকে। ওকে, তো এটা কি হবে, তাহলে জাস্ট এটাকে উল্টাই দিতে হবে, উল্টাই দিলে কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। অ্যান্সার কোনটা? বি। ঠিক আছে, দেখি কার কার সাথে আমার কারেক্ট হয়েছে, মিলছে দেখি কে কে। আচ্ছা সামিয়া ফাইরোজ অ্যান্সার দিছে বি, মোহাম্মদ ডেমিয়ান দিছে বি। ওকে ওকে, সিয়াম ভাই হাসতিছে, আচ্ছা ঠিক আছে, হা 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 হা, ঠিক আছে ওকে ফাইন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা সো আমরা তার পরটাতে চলে যাই, আশা করি এটা সবাই বুঝতে পারছে। এখানে cos a প্লাস cos c ইকুয়াল টু sin b হলে sin b প্লাস c এর মান কত সেটা আমাদেরকে এখান থেকে বের করা লাগবে। ওকে, তো চলো শুরু করি, আমরা শুরু করি। cos a cos c, তাহলে এটা ফর্মুলা কি হবে, 2 cos a প্লাস c ডিভাইডেড বাই 2 cos a মাইনাস c ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু সাইন বি আছে, এটাকে আমরা কি লিখতে পারি, 2 সাইন বি বাই 2 কস বি বাই 2। ঠিক আছে, তো এখানে আমাদের একটা ডেটা মনে রাখতে হবে, সেটা কি, যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই। ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে 2 কস এ প্লাস সি এর জায়গায় আমরা কি লিখতে পারি, এ প্লাস সি জায়গায় লিখতে পারি পাই মাইনাস বি ডিভাইডেড বাই 2। এখানে কি আসছে, কস এ মাইনাস সি ডিভাইডেড বাই 2। দেখি কে আগে করতে পারে, তোমরা শুরু করে দাও, এটা তো সিম্পল ম্যাথ, তোমরা শুরু করো, দেখি কে আমার আগে করতে পারে, কে আমার আগে করতে পারে। ওকে, সে আজকে বস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো তো এইটা হচ্ছে কি, পাই বাই 2 মাইনাস বি বাই 2 আছে, এরকম আছে না? তো পাই বাই 2 মানে কি, কজ পাই বাই 2 90 ডিগ্রি ঘুরে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতেছে, ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভের ঘর, আর পাই বাই 2 থাকার কারণে কজ আমার কি হয়ে যাবে, এখানে সাইন হয়ে যাবে, তাই তো? তাহলে এটা কি আসে যাচ্ছে, 2 সাইন বি বাই 2 কজ এ মাইনাস সি ডি বাই 2 ইকুয়ালস টু 2 সাইন বি বাই 2 কজ বি বাই 2। ঠিক আছে, তাহলে আমার এইটা কাটা। ঠিক আছে, তাহলে থাকতেছে কি, cos a মাইনাস সি বাই 2 cos b বাই 2। আমার cos cos ভ্যানিশ করে দাও, cos cos গন, তাহলে আমার কি থাকতেছে, নিচে 2 2 গন, তাহলে আমার কি থাকতেছে, a সমান b প্লাস c, মানে a মাইনাস c থাকে আর ওই পাশে b থাকে, আমি c টাকে একবার ওই পাশে পাঠিয়ে দিছি। ঠিক আছে, তার মানে আমার এই দেখো
আমার এখানে বলে দিছে, আমার এখানে কি বলছে দেখো, যে বি প্লাস সি, ঠিক আছে? তো বি প্লাস সি কে আমি এখানে কি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারতেছি? দেখো, বি প্লাস সি কে আমি এ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারতেছি। তার মানে এখানে সাইন বি প্লাস সি থাকা আর আমার সাইন এ থাকা একই কথা, ঠিক আছে? সাইন এ থাকা একই কথা। ওকে, আচ্ছা, এটা কেউ অ্যান্সার দিতে পারলো না আগেই? আচ্ছা, অনেক খুশি আছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, দোয়া করবেন ভাইয়া, ঠিক আছে। ওকে ওকে ওকে। কই কই কই? কেউ অ্যান্সার দিতে পারলো না এটা? হে, আচ্ছা, তোমার একটু অ্যান্সার দাও, একটু পানি খেয়ে নি, বুঝছো? একটু পানি খেয়ে নি, তোমার একটু অ্যান্সার দিতে থাকো। আচ্ছা, দেখো 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 দেখো। আচ্ছা, এখন খেয়াল করো। তো এখন কেউ অ্যান্সার দিতে পারে নাই। হাই 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 হাই, কেউ অ্যান্সার দিতে পারেনি। খেয়াল করো, তো এখানে আছে বি প্লাস সি। তো বি প্লাস সি সমান আমি আবার এখান থেকে কি লিখতে পারি ভাইয়া? বি প্লাস সি সমান লিখতে পারি পাই মাইনাস এ, তাই তো? তাহলে এখানে কি লেখা যায়? পাই মাইনাস এ। এটাকে এক পাশে নিয়ে আসছো, এই পাশে নিয়ে আসলে আমার কি আসছে? 2a ইকুয়ালস টু পাই। তার মানে 2 দ্বারা ভাগ করলে a ইকুয়ালস টু পাই বাই 2। আমার অ্যান্সার কত আসতেছে? আচ্ছা, অ্যান্সার তো হয়নি। তাহলে a ইকুয়ালস টু পাই বাই 2। এখন এখানে বসাই দাও, এখানে বসাই দাও, এইখানে বসাই দাও, যে সাইনের পেটের মধ্যে বসাই দাও, যে পাই বাই 2। সাইন পাই বাই 2 কত? 1। সাইন পাই বাই 2 কত ভাইয়া? 1। তাহলে আমার অ্যান্সার কত? 1 আসছে। আচ্ছা, বৃষ্টি দেবাসুর অ্যান্সার দিছে ডি। ডি কিভাবে হলো তোমার বৃষ্টি? ডি কিভাবে হলো? ডি তো না। দেখো তো, আরেকটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, আরেকটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে খেয়াল করো, দেখো তোমার মেবি এরকম কোন একটা জায়গাতে ভুল গেছে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ, পোলাপান 5 জন করে বন্ধুদের মেনশন দাও, 5 জন করে মেনশন দাও, বুঝছো? 5 জন করে মেনশন দিলেও দেখবো আমাদের লাইভে কিন্তু এঙ্গেজমেন্ট অনেক হয়ে যায়। 5 জন করে মেনশন দিলেও কিন্তু আমাদের লাইভে এঙ্গেজমেন্ট কিন্তু অনেক বেশি হয়ে যায়, বুঝছো? আচ্ছা, কেমিস্ট্রি ওয়ালা কই? আচ্ছা, দেখো বৃষ্টি, তাহলে এখান থেকে তুমি একটু বুঝে নিও, ঠিক আছে? এখান থেকে বুঝে নিও। আমরা নেক্সটে যাই। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে a প্লাস বি ইজিক্যালস টু যদি পাই বাই 4 হলে এত এত এর মান কত সেইটা আমাদেরকে বের করতে হবে। তো এটা কিভাবে করব দেখো, ফার্স্টে তুমি যদি এখানে আসো, এখানে আমাদের কি দেওয়া আছে? 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b। ওকে, তো এটা হচ্ছে যদি আমরা গুণ করি তাহলে কি হয় দেখো, 1 আসে, 10a আসে, প্লাস 1 না 10b প্লাস 10a ইন্টু 10b, ঠিক আছে? এইটা আমরা পেয়ে গেলাম, এইটা আমরা কি পেয়ে গেলাম। তো এখন আমাদেরকে কোথায় আসতে হবে? এখন আমাদেরকে এখানে আসতে হবে। দেখো, তোমাদেরকে এখানে বলে দিছে কি a প্লাস বি ইকুয়ালস টু পাই বাই 4, ঠিক আছে? তো এখন তুমি উভয় পাশে যদি 10 নিয়ে আসো, তাহলে তোমার কি দেওয়া আছে? a প্লাস বি ইকুয়ালস টু পাই বাই 4। তো তুমি তার উভয় পাশে 10 নিয়ে আসছো, সো আমার রাইট হ্যান্ড সাইড 1 হয়ে গেছে। এখানে যদি তুমি ফর্মুলা ভেঙে দাও তাহলে কি লেখা যায় ভাইয়া? 10a 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b ইকুয়ালস টু কত? 1। তাহলে এটাকে এখন ওই পাশে পাঠাই দাও। আমার কি থাকতেছে? 10a প্লাস 10b ইকুয়ালস টু 1 মাইনাস 10a ইন্টু 10b, ঠিক আছে? তো এখন এই যে মাইনাসের অংশটুকু যদি এই পাশে নিয়ে চলে আসো, তাহলে আমরা কি লিখতে পারি ফাইনালি? যে 10a প্লাস 10b প্লাস 10a ইন্টু 10b ইকুয়ালস টু 1। তাহলে খেয়াল করো,
এই টোটাল অংশটুকু সমান আমরা কত লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে আমার এখানে ছিল কত, এখানে আমার আগে থেকেও একটা 1 ছিল আর একটা 1 আসছে, কই থেকে পাইলাম এইটা, এই যে এই অংশটুকু সমান এই অংশটুকু সমান আমরা কত পাইছি 1, তার মানে আমার অ্যান্সার কত 2। ঠিক আছে, আমার অ্যান্সার কত আসছে 2 আসছে। ওকে ওকে, সবাই মেনশন দিছে, গুড, ভেরি গুড, সবাইকে অনেক মেনশন দিয়ে দিছো, গুড। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। আমরা তারপরটাতে যাই। তারপরে দেখো এখন আমরা যাব টাইপ 2 তে। টাইপ 2 এখানে কি লেখা আছে, সংযুক্ত কোণ সম্বলিত ত্রিকোণমিতিক রাশি। তো এইখানে দেখো আমরা হচ্ছে এইগুলো শিখে আসছি, আমাদের যখন বেসিক আমরা যখন পড়াশোনা করছি তখন কিন্তু আমাদের এগুলো শেখানো হয়েছে। ঠিক আছে, এগুলোর আমাদের সে অনেক প্রমাণ মানে ওরকম প্রমাণ না, জাস্ট হালকাবেলা বোঝানো হয়। তো এখন আসলে আমাদের অত ডিটেলসে বোঝার সময় নেই, আমরা জাস্ট এই চার্টটা একটু দেখবো। এই চার্টটা তোমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে। যে দেখো সাইনের পেটের মধ্যে যদি মাইনাস কিছু একটা থাকে তাহলে সেই মাইনাসটা সামনে চলে আসে, কজের পেটের মধ্যে যদি মাইনাস কিছু থাকে তাহলে সেটা পজিটিভই থাকে, সেকের পেটের মধ্যে যদি মাইনাস কিছু থাকে সেটা পজিটিভ থাকে, বাদ বাকি সব আমার কি মাইনাস সামনে চলে আসে। তার মানে খেয়াল করো, আমার খালি এতটুকু যদি আমরা একটু মনে রাখি, বাকিগুলো আমরা এমনি মনে রাখতে পারবো। জাস্ট এতটুকু আমাদেরকে মনে রাখতে হবে যে কজের মধ্যে যদি মাইনাস কিছু একটা থাকে, মাইনাস ডিগ্রি থাকে, যে মাইনাস এত ডিগ্রি বা মাইনাস এত রেডিয়ান, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট কজ লিখতে পারি, আর সেকের মধ্যে থাকলে তখন আমরা ডিরেক্ট সেক লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা মনে রাখবো। ওকে, তাহলে আমরা তারপরে যাই। তারপরে দেখো আমাদের হচ্ছে এখানে যে কোয়াড্রেন্টের গুলো হিসাব দেখানো হয়েছে আর কি, যে কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ থাকে আর কি। আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভের ঘর, আর তারপর সেকেন্ডে হচ্ছে সাইন কসেক, থার্ডে হচ্ছে ট্যান কট, আর ফোর্থে হচ্ছে কস আর সেকের। হ্যাঁ, তো এইটা কি জিনিস ভাই, দেখো মাঝে মধ্যে আমাদের কিছু কোশ্চেন দেয় না, যেমন এই যে কট 840 ডিগ্রি মান কত। হ্যাঁ, এটা হচ্ছে তোমার নোয়াখালীতে আসছিল, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর কি, না ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হ্যাঁ ঠিক আছে, নোয়াখালীতে আসছিল। তো এই টাইপের কোশ্চেন আমাদের কিন্তু দিয়ে দেয়। তো যদি কোনো ইউনিভার্সিটি ক্যালকুলেটার ইউজ করতে দেয়, বা তোমাদের যখন একাডেমিকে দিবে তখন ক্যালকুলেটার ইউজ করলে ক্যালকুলেটার আসলে সলভ করে ফেলা যায়, কিন্তু যখন ক্যালকুলেটার থাকে না তখন আমাদেরকে কি করতে হয়, তখন এই যে 840টাকে আমাদের কি এরকম ফর্মুলাতে ভেঙে নিতে হয়। ঠিক আছে, n ইন্টু π/2 মানে 90 ডিগ্রির n গুণ। তো n এখানে একটা কাহিনী আছে, পরে হচ্ছে প্লাস মাইনাস, এটা এখানে একটা কাহিনী হচ্ছে যে n যদি বিজোড় হয় তাহলে একরকম, আর n যদি জোড় হয় তাহলে একরকম। তো বিষয়টা কিরকম, যে n যদি বিজোড় হয়, ঠিক আছে, এ দেখো আমরা এই যে 840 ডিগ্রি আছে, এই 840 ডিগ্রিতে কি করবো, এরকম ভেঙে নিব, যে সামথিং ইন্টু ধরো সামথিং ইন্টু 90 ডিগ্রি, এরকম ভেঙে নিব। তো ধরো আমরা এটার ক্ষেত্রে যদি আসি, দেখো 9 নং 81, তাহলে 9 ইন্টু 90 ডিগ্রি, 9 নং 81 প্লাস 30 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে 810 আর প্লাস 30, তাহলে কিন্তু এখান থেকে আমাদের কত হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা হচ্ছে কত পাচ্ছি, এখান থেকে টোটাল 840 কিন্তু পাচ্ছি। এখন কাহিনী কোথায় বলছিলাম, যে কাহিনী বলছিলাম যে এই যে এটা আমাদের সেই কোনটা, এটা আমাদের সেই এন। তো এন আমাদের বলছে কি, যদি বিজোড় হয়, এন বিজোড় হলে তখন আমাদের সাইন দেখবা কোসাইন ট্যান কোটাইন জেড, মানে সাইন কজে ট্যান কটে সেক কসে রূপান্তরিত হয়। ঠিক আছে, এগুলো আমাদের কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের একটা জিনিস ডিপেন্ডস করতেছে যে কোন কোয়াড্রেন্টে পড়তেছে, যে কোয়াড্রেন্টে থাকবে সেই কোয়াড্রেন্টের চিহ্ন আমাদেরকে নিতে হবে। এখন ধরো সাইন যদি হিসাব করে আমরা যদি দেখি যে সাইন এই কোয়াড্রেন্ট থাকিস, তাহলে ঠিক আছে, সাইনের চিহ্ন আমাদের পজিটিভ থাকবে, কারণ সাইন এই ঘরে পজিটিভ। এখন ধরো সাইনটা আমাদের যদি এই কোয়াড্রেন্টে থাকে তখন আমাদের সেটা নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে, কারণ এটা ট্যান আর কটের ঘর। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের একাডেমিকে, তারপরে আমরা এখানে হালকা আলোচনা করছি, কারণ এই টাইপের ম্যাথ আমাদের আসলে আসে। ঠিক আছে, আসলে আসে। তাহলে দেখো এখন তুমি যদি দেখো, খেয়াল করো, তুমি যদি সেই কোয়াড্রেন্টটা ধরো এই পাশে আমি আরেকটা খেলাম, তার মানে দেখো 9 হচ্ছে কি বেজোড়, বেজোড় থাকার কারণে আমার এখানে কি হয়ে যাবে, কট tan এ কনভার্ট হয়ে যাবে, তাই তো, বেজোড় থাকার কারণে কট tan এ কনভার্ট হয়ে যাবে। এখন কট দেখো 9 বার 90 ডিগ্রি ঘুরতেছে, তার মানে 1 2 3 4 বার ঘুরে এখানে, 8 বার ঘুরে এখানে, 9 বার ঘুরে এখানে, তারপর 30 প্লাস হয়েছে, তার মানে ও কোন কোয়াড্রেন্টে পড়তেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে। ঠিক আছে, দেখো 4 বার ঘুরে আমার এখানে, আরো 4 বার, 8 বার ঘুরে এখানে আসতেছে, 8 বার ঘুরে এখানে আসতেছে, কিন্তু কতবার, 9 বার। তাহলে এখান থেকে আরেকটু 90 ডিগ্রি ঘুরবে, ঘুরে ওর সাথে আবার প্লাস 30 ডিগ্রি আছে, যে কারণে ও আবার কি আরেকটু ঘুরে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাবে। সেকেন্ড কোয়াড্রেন্ট কি কটের ঘর? অবশ্যই না, সেকেন্ড কোয়াড্রেন্ট আমার কটের ঘর না, এটা আমাদের কার ঘর, সাইন কোসের ঘর। তাহলে আমার সামনে এখন একটা কি আসবে, নেগেটিভ সাইন আসবে, tan 30 ডিগ্রি। ঠিক আছে, tan 30 ডিগ্রি থেকে যাবে, আর tan 30 ডিগ্রি ভ্যালু কত, 1/√3। তাহলে আমার অ্যান্সার কত আসতেছে, -1/√3।
এই যে ডি নম্বরটা, হ্যাঁ ডি নম্বরটা বুঝতে পারছি আমরা। এটা কি বুঝা গেছে? আচ্ছা বি বললা কেন মিম? মিম অ্যান্সার দিছো বি, ওটা কি আগেরটা? আচ্ছা হইতে পারে, যাই হোক। তাহলে এটা কি বুঝা গেছে? ভাইকে একটু ক্লিয়ার জানো, একটু ভাইকে জানাইতে হবে যে ক্লিয়ার, তাহলে কিন্তু ভাইয়া দ্রুত আগাইতে পারবো। ওকে, হ্যাঁ হ্যাঁ, অল স্টুডেন্ট টেক কেয়ার, শর্টকাট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা মেনশন করে দেওয়া ঠিক আছে, ম্যাথের এই পার্টটুকু তা গেলে টাইম কম লাগবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটু অ্যান্সার করো সবাই, একটু অ্যান্সার করো। আচ্ছা দেখো 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 দেখো, তারপরে যদি যাই, দেখো তারপরে কি আছে। তারপরে আমাদের দেখো এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে। তো এটা আমরা কিভাবে করি খেয়াল করো। এখানে আমাদের হচ্ছে ধরো তুমি ক্যালকুলেটর ছাড়া যেহেতু করতেছো, তার মানে তুমি জাস্ট এইটুকুর ভ্যালু জানো, শুধুমাত্র এটুকুর ভ্যালু জানো। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে যে ট্যান, আচ্ছা একটু সমস্যা হয়েছে, ঠিক আছে দেখো তাহলে ওয়েট ওয়েট ওয়েট, দেখো এখানে যে ট্যান 40 আর ট্যান 50 ডিগ্রি, এইটুকুর মধ্যে আমাদের কাজ করতে হবে। আর ট্যান 60 ডিগ্রি মান কত? ট্যান 60 ডিগ্রি হচ্ছে √3, তাহলে √3টাকে আমরা সামনে পাঠিয়ে দিছি, ঠিক আছে, √3টাকে আমরা সামনে পাঠাই দিছি। তো এখন এখানে কি করতে হবে, এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে √3। তো দেখো ট্যান 40টাকে আমরা রেখে দিলাম, ট্যান 40টাকে আমরা রেখে দিলাম, ট্যান 50 আছে না, ট্যান 50কে আমরা কি করতে পারি, ট্যান 50কে আমরা ট্যান 90 ডিগ্রি মাইনাস 40 লিখতে পারি, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি কারণে আমার কি হবে, ট্যান কোয়াট হয়ে যাবে, আর -40 মানে মাইনাস ও হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে থেকে যাবে। তার মানে আমার এখানে কি √3 ইন্টু ট্যান 40 ইন্টু কট 40। আচ্ছা কটকে আবার উল্টা দিলে আমার কি হয়ে যায়, ট্যান 40 হয়ে যায়। তার মানে আমার এটা কাটা, অ্যান্সার কত √3। ওকে, অ্যান্সার √3। হ্যাঁ ভাই এগুলো তো আবারও ভালোভাবে শেখা হলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ফার্স্ট দিতে গিয়ে ভুল করছি। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, একটু কেয়ারফুল দিবা, হ্যাঁ ফার্স্ট মানে অ্যান্সার তাড়াহুড়ো করবা না, অ্যান্সার একটু রিল্যাক্সের সাথে দেওয়ার চেষ্টা করবা। ওকে, একটু রিল্যাক্সের সাথে দেওয়ার চেষ্টা করবা, সমস্যা নেই, অ্যাটেন্ড করো, মূল এক্সামে ভুল হবে না। হ্যাঁ এই যে এখানে ভুল করতেছো, দেখবা এটা ফাইনাল এক্সামে যার ভুল হবে না। ওকে, ফাইনাল এক্সামে যায় আর ভুল হবে না। আচ্ছা বৃষ্টি তাবাসুম বলছে ক্লিয়ার ক্লিয়ার, ওকে ঠিক আছে। দেখো এখানে আমাদের বলছে, এখানে আমাদের কি বলছে যে ট্যান এর সমান যদি 5/12 হয় এবং π/2 আমাদের যে এ, হ্যাঁ এ রেঞ্জে দিছে যে π/2 মানে 90 ডিগ্রি থেকে বড় এবং পাই থেকে ছোট, 180 থেকে ছোট হলে নিচের কোনটি সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ তো খেয়াল করো এখানে আমার সবগুলো কস 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 দেওয়া আছে, সবগুলো কি দেওয়া আছে ভাইয়া, কজে দেওয়া আছে। তাহলে তো দেখো টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, তাহলে এটা আমার কি করতে হবে, এটা আমার বের করতে হবে। তাহলে এখানে কত, 144 25, তার মানে 1 6 9, এটা আমার 13। তাহলে সব যেহেতু কজে আছে তাহলে আমার কি করতে হবে, কজে বের করতে হবে। কজ ইকুয়ালস টু কত, কবরে ভূত বাই অতিভুজ 12/13। এখন দেখো আমাদেরকে খেয়াল করতে হবে কোন জায়গাটা ভাইয়া, আমাদের খেয়াল করতে হবে এই জায়গাটা, এই জায়গাটা বলে দিছে কি দেখো, ট্যান এর সমান 5/12 কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে, 90 ডিগ্রি থেকে বড় এবং 180 থেকে ছোট। তার মানে তোমাকে কোন কোয়াড্রেন্টের কথা বলছে বুঝতে পারছো, কোন কোয়াড্রেন্টের থেকে, 90 ডিগ্রি থেকে বড়, এটুকু আমার 90 না, এটুকু তো π/2, আর এখানে আমার পাই, এইটুকুর মধ্যে কথা বলা হয়েছে। তার এই জায়গাটা আমার কি, সাইন, সাইন আর কস, সাইন কসেক, ঠিক আছে। তাহলে এইটা আমার কি আছে ভাইয়া, ট্যান আছে, যেহেতু আমরা হিসাব করছি ট্যান দিয়ে, তার মানে আমার এখানে ট্যান তো কি ওই কোয়াড্রেন্টের না, তাই না, আমরা মাত্র দেখে আসছি। তাহলে এখানে আমার কি আসবে, একটা সামনে নেগেটিভ সাইন চলে আসবে, ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু পড়তেছে আমার নেগেটিভ সাইন চলে আসবে। তাহলে আমার অ্যান্সার কত হবে, কস -12/13, ডি নম্বরটা, ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে ডি নম্বরটা। কবরে ভূত আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে অনেক ক্লান্ত ছিলাম, বাট এখন ক্লাস করে অনেক ভালো লাগছে। আচ্ছা ক্লাস করতে থাকো, কন্টিনিউ করতে থাকো। ওকে, হ্যাঁ মিম অ্যান্সার দিছে বি। কবরে ভূততি না, 12/13 মিম।
খেয়াল করো, একটু খেয়াল করো। একটু খেয়াল করো। আচ্ছা, বৃষ্টি অ্যান্সার দিছে বি। আচ্ছা, রূপা বলছে জোশ। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। একটু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও, এটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাইকে একটু জানাই দাও যে এটা তোমরা ক্লিয়ার হয়েছো কিনা এই জায়গা থেকে। ভাইকে তো জানাইতে হবে। নেটের কারণে মেবি আমার কমেন্ট অনেক স্লো আসতেছে, নেটের কারণে সম্ভবত কমেন্ট অনেক স্লো আসতেছে। ওকে ওকে। আচ্ছা দেখো, তো আমরা নেক্সটে যাই। দেখো এখন আমরা শিখবো হচ্ছে ধারা সংক্রান্ত কিছু সমস্যা, এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা একটু দেখবো। তো তার আগে আমাদের হচ্ছে কিছু জিনিস মনে রাখা লাগবে আর কি, যে ধারার সমষ্টির ক্ষেত্রে এইটা, হ্যাঁ। আর তারপরে আমি একটু মার্ক করে দিই, না হলে হয়তো বুঝতে অসুবিধা হইতে পারে। এই তো ঠিক আছে। তো দেখো এখানে আমাদের হচ্ছে টোটাল 4টা ফর্মুলা আছে, হ্যাঁ। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর। তার মধ্যে আমাদের হচ্ছে বেশিরভাগ টাইম সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা, এইটা আর এইটা, ঠিক আছে। এই দুটা ফর্মুলা আমাদের সবচেয়ে বেশি থাকে, মানে এইখান থেকে কোশ্চেনটা আসে, এমসিকিউটা করে এখান থেকে। যে ধরো তোমাকে একটা ধারা, একটা সিরিজ দিয়ে দিছে, সাইন 10 ডিগ্রি যোগ সাইন 20 ডিগ্রি যোগ সাইন 30 ডিগ্রি, এরকম ডট 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 সাইন 90 ডিগ্রি পর্যন্ত চলে গেছে। এখন তুমি সেটার মান কিভাবে বের করো উইদাউট ক্যালকুলেটর, ঠিক আছে। এই দেখো এখানে একটা ধারা দেওয়া আছে, এইটার মান তুমি কিভাবে বের করবা উইদাউট ক্যালকুলেটর বের করা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। কারণ দেখো 0 থেকে শুরু হয়েছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 পর্যন্ত চলে গেছে, তখন এটা বের করা আমাদের জন্য টাফ। তো আমরা কি করব তখন, আমরা তখন এখান থেকে পদ সংখ্যাটা বের করে নিব, পদ সংখ্যাটা বের করে নিব। পদ সংখ্যা বের করার রুলসটা কি, শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই ব্যবধান প্লাস 1। তো এখানে তাহলে আমরা আসি, এখানে আসি আমরা তাহলে পদ সংখ্যাটা বের করতে যাই, হ্যাঁ। স লিখলাম, পদ সংখ্যাটা কিভাবে, শেষ পদ দেখো এখানে কত আছে, 90 আছে। সো 90 মাইনাস প্রথম পদ কত আছে, 0 ডিভাইডেড বাই ব্যবধান কত দেখো এখানে ছিল 10, সরি 0, এখান থেকে বেড়ে হয়েছে 10, এখান থেকে বেড়ে হয়েছে 20, তার মানে 10 করে বাড়ছে না, এখানে 10, এখানে 10, তার মানে ব্যবধান আমার 10 প্লাস 1। তাহলে দেখো এখানে আমার কত দেখছে, 9 আর 1 10, ঠিক আছে। তার মানে জোড়, এটাকে 2 দিয়ে ভাগ করলে যা হবে আমার অ্যান্সার তত, ঠিক আছে। এটাকে 2 দিয়ে ভাগ করলে যা হবে আমার অ্যান্সার তত, বুঝা গেছে। আচ্ছা, মিম বলছে ক্লিয়ার, ঠিক আছে। সেরির পরে বা আগে আমরা কি কোনো ক্লাস পাবো না? আচ্ছা, তোহা আসছে, আমাদের সাথে জয়েন করছে, ওয়ালাইকুম আসসালাম তোহা, ক্লাসটা কন্টিনিউ করো। আচ্ছা, না খুব একটা লেট করোনি তোহা, সমস্যা নেই, খুব একটা লেট করোনি, তুমি ক্লাসটা কন্টিনিউ করতে থাকো, ওকে। ক্লাসটা কন্টিনিউ করতে থাকো। দেখো আমরা হচ্ছে আজকে ত্রিকোণমিতি শেষ করবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মিম অ্যান্সার দিয়ে দিছে, সি গুড। তাহলে পরেরটা কি হবে, পরেরটা অ্যান্সার দাও তো, পরেরটা অ্যান্সার দিয়ে দাও, পরেরটা অ্যান্সার দিয়ে দাও। দেখি এটা কে পারে, এটা কে পারে, একটু সবাই অ্যান্সার দাও, হ্যাঁ ঠিক আছে। এটা দ্রুত অ্যান্সার দাও, দেখি কে পারে, কে পারে কে পারে কে পারে। এগুলো আসবে দেখবা তোমাদের এমসিকিউতে, এগুলোই আসবে, এগুলো খুব মজার মজার ম্যাথ, হ্যাঁ। ওকে, কে পারে দেখি। ঠিক আছে দেখি, আমিও চেষ্টা করি তোমাদের সাথে, হ্যাঁ আমিও তোমাদের সাথে চেষ্টা করি। শেষ পদ কত আমার, 180 ডিগ্রি নাহলে হচ্ছে। প্রথম পদ কত আমার, 30 ডিভাইডেড বাই ব্যবধান কত, 30 থেকে 60, তার মানে 30 প্লাস 1, তার মানে ওখানে 150, নিচে 30, 5 আর 6 ডিভাইডেড বাই 2, মানে তোমার কত 3। দেখো তো মিলছে কিনা, দেখো মিলছে কিনা, তোমাদের সাথে অ্যান্সার মিলছে কিনা। আচ্ছা হিমু কই, আচ্ছা হিমু মেবি অসুস্থ, সবাই বললো আর কি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমি একটু ফাস্ট চলে গেলাম, হ্যাঁ এইটা থেকে আমি একটু ফাস্ট চলে গেলাম। তারপরে দেখো, তারপরে হচ্ছে এখানে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, দেখো এইটাও হচ্ছে সেম টাইপই, ঠিক আছে, এটাও সেম টাইপই। এখানে জাস্ট ডিগ্রি না দিয়ে আমাদের এরকম রেডিয়ান টাইপ দিয়ে দিছে, বুঝছো, আমাদেরকে রেডিয়ান টাইপ দিয়ে দিছে। তো এখানে দেখো তুমি যদি হিসাব করো, টোটাল পদ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, তার মানে এখানে 4/2, আমাদের অ্যান্সার হবে 2, ঠিক আছে। এইটাও ওই সেম টাইপের ম্যাথ, জাস্ট পার্থক্য এখানে আমাদের কিসে দিছে,
রেডিয়ানে দিছে আর কি, ঠিক আছে। অনেকে অনেকে কনফিউজ হয়ে যেতে পারো যে ভাই এটা আসলে কিভাবে কি, এটা কিন্তু তুমি বিশ্বাস না হলে নিজেকে চেষ্টা করেও দেখতে পারো। এখান থেকে যে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে করবা। π/7, ঠিক আছে, এখানে সাইন স্কোয়ার π/2 মাইনাস π/7 এটাতে ভেঙে দিবা, প্লাস এখানে সাইন স্কোয়ার পাই প্লাস π/7 প্লাস আরেকটা কি আসবে সাইন স্কোয়ার π/2 প্লাস π/7। দেখো এইভাবে ভেঙে দিবা, তারপর হিসাব নিকাশ করে দেখবা আমার হচ্ছে জোড়া জোড়া সাইন স্কোয়ার π/7 প্লাস কজ স্কোয়ার π/7, আবার সাইন স্কোয়ার π/7 কজ স্কোয়ার π/7 চলে আসছে। সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা আমার 1, সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা আমার 1, 1 1 মিলে আমার 2। এই ম্যাথগুলো আসলে মেকানিজমটা এরকম, ঠিক আছে, জোড়া জোড়া আসলে মিলে আমার এই হোল স্কোয়ারের ফর্মুলা, মানে সরি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা যে ফর্মুলাটা আছে না ওইটা হয়ে যায় আর কি। এই সবগুলো ম্যাথই আসলে সেম কায়দায় আগায় আর কি, কিন্তু আমরা আসলে এইভাবে এত বড় বড় ম্যাথ আমাদের কি এক্সাম হলে পড়ার ওইভাবে সময় নেই, ঠিক আছে, এই জন্য আমরা কি করবো এইভাবে শর্টে চলে যাব। আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে 4 নম্বর টাইপে চলেছি। জি ভাইয়া, আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে 4 নম্বর টাইপে চলে গেছি। টাইপের নাম অনেক বড়, যৌগিক সংযুক্ত এবং গুণিতক কোণে ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত, ঠিক আছে। তো এখানে দেখো কি আছে, tan 75 ডিগ্রির মান কত এটা আমাদেরকে বের করতে হবে, তাই না। তো এই টাইপের ম্যাথ যদি ক্যালকুলেটারে তো একদম ইজি, ঠাস করে ক্যালকুলেটার মেরে দিবা, ঠিক আছে, ক্যালকুলেটারে তো একদম ইজি। তো ক্যালকুলেটার ছাড়া কিভাবে করব, তো দেখো এটাকে এটা হচ্ছে এইভাবে কিভাবে করতে পারি আমরা। দেখো tan 75কে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে tan 45 ডিগ্রি মান জানি, তাই না, আবার tan 30 ডিগ্রিরও মান জানি। সো এটাকে tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রিতে ভাগ করে নিব। দেখো আমরা 75কে 45 এ 30 এ ভাগ করে দিছি, তাহলে এখান থেকে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না, যে tan 45 tan a যোগ tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই √3, তার মানে √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1, ঠিক আছে, √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1, বুঝছি, বুঝতে পারছি কিনা ভাইয়াকে একটু জানাবা, হ্যাঁ রেসপন্স করবা যে ভাইয়া বুঝতে পারছি কিনা, ঠিক আছে। তো এটা অনেক ইজি ছিল, আমরা তার পরেরটাতে যাই। দেখো তার পরেরটা আছে tan 15 ডিগ্রি, হ্যাঁ tan 15 ডিগ্রি। তো আচ্ছা এখানে একটা মজার গল্প বলি। দেখো এখানে ভাই কোশ্চেনগুলো যে টাইপ করে দেখতেছো না কালারফুল দিয়ে, অরেঞ্জ কালার দিয়ে tan লেখা, 15টা লেখা হচ্ছে একটু কি পিঙ্ক কালার টাইপের, তোমাদের মাস্টারি ভাইয়ের পুকি কালার দিয়ে লেখা, ঠিক আছে। তো তো আচ্ছা, তো এই কালারটা দিয়ে এটা কিভাবে লেখা জানো তোমরা, জেনে হয়তো একটু অবাক হবে, এই কোশ্চিনটা কিন্তু ChatGPT আমাকে করে দিচ্ছে, বুঝছো, এই কোশ্চিনটা হচ্ছে ChatGPT তে লেখা। আচ্ছা যাই হোক, একটু ইন্টারেস্টিং ফ্যাক্টর কি ভালো লাগলো বলে দিলাম, ওকে। তো দেখো এইটা কিভাবে বের করবা, এইটা কিন্তু সেম আমাদের আগের ম্যাথটার মতোই, জাস্ট পার্থক্য কোথায়, ওইটা প্লাস করছো এইটা মাইনাস করবা। দেখো 45 থেকে 30 বাদ দিলে কি আসে, আমার 15 ডিগ্রি আসে, তারপর এটাকে tan a মাইনাস b এর ফর্মুলা বসাই দিবা, ওকে, তাহলে দেখবা কিন্তু হয়ে যাবে। তোমরা একটু রেসপন্স করো, হ্যাঁ বুঝতে পারলে রেসপন্স করো, তো এটা তোমরা একটু করে নিবা, আমরা তারপরেটাতে যাচ্ছি। তারপরেটাতে যাই, দেখো তোমাদের একটা ফর্মুলা শিখাই দিই, এটা একটু মনে রাখবা যে tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b, মাঝে মধ্যে এই টাইপের আসে না আমাদের কোশ্চেন, ইকুয়ালস টু কত হবে বুঝছো ভাইয়া, ইকুয়ালস টু 1 হবে, হ্যাঁ এটা একটু মনে রাখবা। আরেকটা মনে রাখবা tan a মাইনাস tan b মাইনাস tan a ইন্টু tan b ইকুয়ালস টু 1 হয়, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। এই দুইটা আমাদের হচ্ছে আসে পরীক্ষায় ভালোই আসে, ঠিক আছে, এইটা আর এইটা, এই টাইপের যখন পাবা, ত্রিকোণের লগুলো ভুলে যায় শুধু, এই জন্য ত্রিকোণের প্র্যাকটিস করতে হবে, বুঝছো, এই জন্য প্র্যাকটিস করতে হবে। দেখবা ত্রিকোণমিতিতে আমাদের কি হয়, যদি সিকিউ আর এমসিকিউ করতে যাও, দেখবা সিকিউ আর এমসিকিউর মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স থাকে, আসলে সিকিউ গুলো দেখবা এক টাইপের হয়, এমসিকিউ গুলো আরেক টাইপের হয়, এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে রেগুলার, হ্যাঁ। তো দেখো আমাদের এই টাইপের জাস্ট মনে রাখবা যে যদি এত tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু b যদি এরকম থাকে তখন সেটা ইকুয়ালস টু 1। এখানে আমার কি আছে tan a, তুমি এটাকে ধরো tan a, এটাকে ধরো b, তাহলে tan a ইন্টু tan b, আমার অ্যান্সার কত হবে 1, এই নম্বরটা, ঠিক আছে, কিউট কোশ্চিন। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার বলছে। আচ্ছা মিম আজকে
ইফতারিতে ডিম ছিল নি? আচ্ছা তোমরা কি তাহলে কি এটা মানে মানে বাংলাদেশে যত মিম আছে সবারই কি এইটা শোনা লাগে নাকি? মানে সবাই খেপায় আর কি, এরকম শুনছে মিম ডিম মিম ডিম। আচ্ছা যাই হোক, তুমি আমার মাইন্ড করো না, হ্যাঁ, ও লিখছে আর কি, এই জন্য ই করতেছে। আচ্ছা যাই হোক, জাস্ট ফর ফান, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আচ্ছা দেখো এখানে আমাদের সেম ওই টাইপের কোশ্চিন আছে। এই যে এখানে কি হবে, মাইনাস হবে। দেখো এটা সেম কি আমার আগের কোশ্চিন না, দেখো tan a মাইনাস tan b মাইনাস tan a ইন্টু tan b ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমার অ্যান্সার কত হবে? ইকুয়ালস টু 1। আমার না লাগতেছে ক্যালকুলেটর, না লাগতেছে ম্যাথ করা, একদম দিমদাম, দেখা মাত্র অ্যান্সার শেষ। ঠিক আছে, 1 সেকেন্ড লাগবে এই ম্যাথের অ্যান্সার করতে, 1 সেকেন্ড, 45 সেকেন্ডও লাগে না, 1 মিনিটও লাগে না, 1 সেকেন্ড লাগে অ্যান্সার করতে, বুঝছো? জাস্ট এগুলো একটু মনে রাখতে হয়, ট্রিক্সগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এইগুলো ঠিক না কিন্তু। আচ্ছা আচ্ছা, একটু একটু না করলে জমে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, দেখো তারপরে দেখো এখানে আরেকটা ফর্মুলা শিখাই দিব। দেখো যে যদি যদি আমাদের এরকম থাকে tan a মাইনাস, এই ফর্মুলাগুলো মনে রাখবা, এইগুলো কিন্তু মাস্ট মনে রাখবা। আমি যে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি এগুলো কিন্তু মাস্ট মনে রাখতে হবে, নোট কিন্তু দিতে হবে, বুঝছো? এইটা তোমাদের খুব কাজে লাগবে। আজকের যে ক্লাসটা তোমাদের এমসিকিউর জন্য খুব ইফেক্টিভ একটা ক্লাস। হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে এটাকে 2tan a মাইনাস b, হ্যাঁ, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। তাহলে আমাদের এখানে কি আছে দেখো তো, আমাদের এখানে কি আছে, tan 54 মাইনাস tan 36, ঠিক আছে? ডিরেক্ট এরকম বসাই দেবে, 2tan 54 থেকে 36 মাইনাস করো, 18 ডিগ্রি, 2tan 18 ডিগ্রি, বুঝছো? আমি কিন্তু সেন্সিটিভ। আচ্ছা অনেক, আচ্ছা ঠিক আছে, ওকে। তোহার সাবান স্লো নাকি, লেট কেন? আচ্ছা তোহার সাবান একটু স্লো। আচ্ছা সবাই শুধু মিম সাদিয়া নাদিয়া লাইলা এগুলো করে, ভাগ্যিস আমার নাম তোহা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো, সমস্যা নেই। তোহা তোহা আমার আমার একটা ফ্রেন্ডের নাম আর কি, তোহা, বুঝছো? ছেলে ফ্রেন্ড আর কি। যাই হোক, তোহা নামটা ছেলে মেয়ে সবার মধ্যে দেখা যায়। আচ্ছা দেখো দেখো এখন এখানে একটা কোশ্চিন আছে, এখানে একটা কোশ্চিন আছে যে কি বলছে, সাইন 65 ডিগ্রি কস 65 ডিগ্রি ইকুয়ালস টু কত, সেটা আমাদেরকে বের করা লাগবে। ঠিক আছে, তো এটা কিভাবে করব দেখো তো, এটা কিভাবে করা যায়। আচ্ছা সাদিয়া অ্যান্সার দিছে এ, সাদিয়া মনে হয় আগেরটার অ্যান্সার দিছে না? হ্যাঁ গুড, সাদিয়া আগেরটার অ্যান্সার দিছিল এ। আচ্ছা ওকে ওকে ওকে, দেখো তো এখানে আমার কি দেওয়া আছে, এখানে আমার দেওয়া আছে সাইন 65 ডিগ্রি আর কস 65 ডিগ্রি ইকুয়ালস টু কত। তো এখন খেয়াল করে দেখো, আমরা হচ্ছে শুধু কি ফর্মুলা জানি যে সাইন সি সাইন ডি, মানে সাইন সি প্লাস মাইনাস ডি এরকম, হ্যাঁ, সাইন সি প্লাস মাইনাস সাইন ডি অথবা কস সি প্লাস মাইনাস কস ডি, এই টাইপের ফর্মুলাগুলো আমরা জানি। কিন্তু এখানে আমার কি দেওয়া আছে, এখানে আমার দেওয়া আছে সাইন সি মানে সাইন এ সামথিং প্লাস কস সামথিং। আসলে এটা আমাদের এই ফর্মুলার মধ্যে যাচ্ছে না, কিন্তু আমাদের মনে হচ্ছে এটা এই ফর্মুলা টাইপের, তাই না? তো আমরা কি করে নিব, আমরা এটাকে হচ্ছে এই ফর্মুলায় কনভার্ট করে নিব। ঠিক আছে, কিভাবে করা যায় দেখো, কিভাবে করা যায় দেখো। এখানে সাইনটাকে হয় আমরা কস করে নিব, না হয় কসটাকে আমরা সাইন করে নিব, যে কোনো একটাকে কনভার্ট করতে আমাদের হয়ে যাবে ম্যাথটা, বুঝছো? তো কিভাবে, যে সাইন 65 ডিগ্রি প্লাস কস, হ্যাঁ, কস 65 কত লেখা যায় দেখো, 90 থেকে যদি আমরা 65 মাইনাস করি, 90 থেকে যদি 65 মাইনাস করি, এখানে 5 7 8 9 25, ঠিক আছে? তো দেখো এখানে আমরা এটা লিখতে পারি না, cos 90 মাইনাস 25 ডিগ্রি, তাহলে কিন্তু দেখো 90 থেকে 25 মাইনাস করলে আমার কিন্তু 65ই থাকছে, 65ই থাকছে, আমরা লিখতে পারি। কিন্তু এখানে আমরা ট্রিক্স কাটাইছি, ট্রিক্সটা কি দেখো, এই 90 ডিগ্রি ঘুরছে, ঘুরে মাইনাস সামথিং হয়েছে, মানে ও ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতেছে, ও ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতেছে। তার মানে এখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি, সাইন 65 ডিগ্রি প্লাস 90 ডিগ্রির কারণে কস সাইন হয়ে গেল, অল পজিটিভের ঘরে গেল, সেখানে সাইন পজিটিভ। এখন দেখো এইটা আমাদের সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলায় চলে গেছে। সো এখন আমরা এটাকে ইজিলি সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলায় ভেঙে দিতে পারতেছি। তো দাও এবার ভেঙে, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, 5 5 10 9 45 ডিগ্রি, কস সি মাইনাস ডি 5 5 0 কত হয়, এখান থেকে হচ্ছে 0 4 40 20, তাহলে 45 কত, 1 ডিভাইডেড বাই √2, সেখানে কেটে আমার √2 cos 20 ডিগ্রি থাকে।
√2 cos 20 ডিগ্রি। এই বুঝছি কিনা ভাইয়াকে একটু জানাই দিই। হ্যাঁ, এটা শর্টকাট প্যাটার্নে মনে রাখতে হবে। হ্যাঁ, আগের ওইগুলো শর্টকাটগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো না হলে কিন্তু আমাদের মাঝে মাঝে মানে কি হয়, আমরা চেষ্টা করি কি, মানে যে জিনিসটা শর্টকাট না জানা আমরা সবসময় চেষ্টা করি কি ওটাকে মূল নিয়মের মধ্যে দিয়ে আসলে সলভ করার জন্য, যেটা কিনা আমাদের জন্য টাইম কিলিং একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আমাদের যেহেতু পরীক্ষায় টাইম কম, আমাদের সবসময় চিন্তা করতে হবে কীভাবে কতটা শর্টে করা যায়, ঠিক আছে। আবার এমন কিছু কিছু জায়গায় এমন হতে পারে ভাইয়া যে শর্টকাট শেখাচ্ছে, কিছু কিছু জায়গায় এমন হতে পারে একটু মেইন প্রসেসে যাওয়াও যায় কিছু কিছু জায়গায়, বুঝছো, কিছু কিছু জায়গায় যাওয়া ভালো। মানে শর্টকাট অ্যাপ্লাই করবো, কিছু কিছু জায়গায় মেইন কাটটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। মানে সব জায়গায় আবার শর্টকাট করতে যাবো না, তাহলে কিন্তু ঝামেলা আছে। হ্যাঁ, বিশেষ করে তোমরা যারা সিকিউরিটি করো। আচ্ছা জি স্যার, তুমি তো হ্যাঁ আমি তাহো, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। এরপরে দেখো এইটা হচ্ছে সেম টাইপের ম্যাথ, এটার আমি করবো না। দেখো এখানে আমরা কি করছি, দেখো সাইন এত কজ এত, সাইনকে আমি হয় কজে নিব না কজকে সাইনে নিব। এখানেও আমি সেম কাহিনী করব। কি কাহিনী করব? এখানেও সেম কাহিনী করব। এখানে হয় আমি কজকে সাইনে নিব, ঠিক আছে, কজকে সাইনে নিব, না হলে সাইনকে কজে নিব, যে কোনো একটা নিব, ঠিক এই আগের প্রসেসের মতো। এই লাইনটা আমি যেভাবে বানাইছি এইখান থেকে সেম প্রসেসটা আমি এখানে অ্যাপ্লাই করবো, 90 থেকে মাইনাস করে দিব, দিয়ে হয় cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, অথবা sin c প্লাস sin d, sin c মাইনাস sin d এর ফর্মুলা নিয়ে যাব, তাহলে দেখবো আমাদের এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা তোমাদের জন্য থাকলো। আমি তার পরেরটাতে চলে আসছি। দেখো এইটাও সেম, এখানে দেখো sin 15 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি মান আছে, এটা তো সেম করে দেবে, মানে আগেরটার মতো সেম, আগেরটার মতো এটাকে এই যে এইটার মতো, এখানে sin 65 cos 65 ছিল, আর এখানে sin 15 cos 15 আছে। সো এইটার আমি করতেছি না, ঠিক আছে। আমরা তার পরটাতে যাই। দেখো এখানে cos c মাইনাস cos d এর সূত্র পড়বে। এখানে কি হবে ভাইয়া? cos c মাইনাস cos t, ওকে, cos c মাইনাস cos d, তাহলে কি হবে 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2, তার মানে 70, 10 80 40 sin d মাইনাস c, মানে 10 মাইনাস 70 60 ডিভাইডেড বাই 2 30, সামনে একটা মাইনাস, ওকে, সাইন 30 কত হাফ, তার মানে হাফ কাটা 2 কাটা, মাইনাস সাইন 40, মাইনাস সাইন 40 ডিগ্রি আমাদের অ্যান্সার, বুঝছি, মাইনাস সাইন 40 ডিগ্রি। আচ্ছা বলছে ক্লিয়ার, ওকে। হ্যাঁ √2 গিভেন ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, হ্যাঁ √2 কস, হ্যাঁ ঠিক আছে। এ সিয়াম ভাইও পারে, দেখছো তোমাদের সিয়াম ভাইও ম্যাথ পারে দেখছো তোমাদের সিয়াম ভাইও কি ম্যাথের অ্যান্সার দিয়ে দিচ্ছে, ওকে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা তারপরটাতে যাই। তারপরটাতে কি আছে দেখো, তারপরে বলছে সাইন 75 ডিগ্রির মান কত। তাহলে কি সাইন 75 ডিগ্রি কিভাবে বের করবা? সাইন 75 ডিগ্রি কিভাবে বের করবা? এটাকে সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রিতে ভাগ করে নিবা, ঠিক আছে। এইবার দেখো সাইনে মানে কত, সাইন 45 ডিগ্রি cos 30 প্লাস cos 45 সাইন 30, 1 ডিভাইডেড বাই √2, √3 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই √2, আর এখানে কত হাফ, তার মানে আমার উপরে √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 √2, ঠিক আছে। কিন্তু মজার ব্যাপার আমাদের অপশনেই নাই এটা আমাদের অপশনে এটা নাই, অপশন উড়ে গেছে, ঠিক আছে। এখন দেখো নিচে √2 আছে না, নিচে এবং উপরে উভয় জায়গায় আমরা √2 দ্বারা আবার গুণ করে দিব। তাহলে উপরে √2 ইন্টু √3 প্লাস √2 ডিভাইডেড বাই 2 √2 ইন্টু √2, হ্যাঁ এরকম করে গুণ করে দিছি। তাহলে কত আসে দেখো, উপরে আমার আসে √6 প্লাস √2 ডিভাইডেড বাই 2 এখানে 4, তার মানে আমরা কত লিখতে পারি 1 ডিভাইডেড বাই 4 √6 প্লাস √2। দেখো তো কোথায় আছে 1 ডিভাইডেড বাই 4 √6 √2, ঠিক আছে, ডি নম্বরে। আচ্ছা ম্যাথ পড়াবো নেক্সট দিন। আচ্ছা ভাই তোমাদের ভাইও ম্যাথ পড়াবে, হ্যাঁ বাউয়ের কোশ্চিন, ঠিক আছে।
ভাইয়া ক্লাস 10টায় নিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, না 10টায় নিলে ভালো হয়, অনেকে আবার ধরো তারাবির পরে একটা বিশ্রামের ব্যাপার থাকে, তো এই জন্য আর কি 11টার দিকে করা হয়। সমস্যা নেই, আমরা নেক্সট দিন তাহলে 10টা থেকে করে দেবো। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা তারপরে যাই। তারপরে দেখো আমাদের টাইপ 5 শুরু হচ্ছে, উপগণিতক কোণে ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত। তো টাইপ 5-এ দেখো এখানে আমাদের সেই চেনা পরিচিত যে ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাগুলো একটু অন্যরকম ভাবে আছে। দেখো আগে আমরা কি পড়তাম এখান থেকে, যে আমরা এখান থেকে পড়ছি যে সাইন 2a ইজিক্যালস টু 2 সাইন a cos a। এখানে কি আছে, সাইন 2 এর জায়গায় আছে সাইন a, তাহলে কি হবে এখানে সাইন 2 সাইন a/2 cos a/2, মানে সেম আমাদের আগের ফর্মুলাগুলো, জাস্ট আমরা কি একটু এখন অন্যভাবে চিন্তা ভাবনা করবো। ঠিক আছে, তো এইগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে পেজে যাই আমি। হ্যাঁ, আচ্ছা এখানে নিচে আমাদের কিছু ভ্যালু আছে, নিচে আমাদের কিছু ভ্যালু আছে। হ্যাঁ, নিচে আমাদের কিছু ভ্যালু আছে, যে সাইন 18 ডিগ্রি সমান cos 72 ডিগ্রি সমান 1/4 √5 - 1। হ্যাঁ, এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো হচ্ছে আমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছি, যারা এগ্রির জন্য বা জিএসটির জন্য, বা রাজশাহী ইউনিভার্সিটির সামনে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন আছে, বা অন্যান্য যে ইউনিভার্সিটির জন্য যেখানে আসলে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, যে ইউনিভার্সিটিগুলোর জন্য আসলে আমরা চেষ্টা করবো এই টাইপের কিছু মান আমরা একটু জাস্ট মুখস্থ রাখবো। আমাদের অ্যাডমিশন এগুলো খুব কাজে দেয়, বুঝছো? কিছু কিছু জিনিস আমাদের অ্যাডমিশন একটু মুখস্থ রাখা জরুরি। তার মধ্যে এরকম সাইন 18 ডিগ্রির মান কত, মানে অপশনে এরকম ডিরেক্ট দিয়ে দেয়, বুঝছো? তো তখন তুমি যদি সাইন 18 ডিগ্রির মান মুখস্থই জানো, সো তোমার তো প্যারা নাই, তাই না? তোমার তো প্রেশার লাগবে না। cos 18 ডিগ্রির মান যদি মুখস্থ করতে পারো তো তোমার তো প্যারা কম। তো এরকম কিছু মান আছে, যেমন এখানেও এরকম কিছু মান আছে। এইগুলো দেখো, তুমি দেখো তোমাদের সামনে তো রাজশাহী ইউনিভার্সিটি আছে, দেখো রাজশাহী ইউনিভার্সিটিতেই চলে আসছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে চলে আসছিল। তারপরে সামনে গুচ্ছে পরীক্ষা আছে না, দেখো জাস্ট, হ্যাঁ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলে আসছিল। সো এইগুলো আসে, কিছু কিছু ভ্যালু এইগুলো প্রচুর আসে। দেখো এখানে আরেকটা আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। তো আমরা এরকম যদি একটু খোঁজাখুঁজি করি, এরকম দেখবো যে আমাদের আসলে প্রচুর ভ্যালু আছে যেগুলো আমাদের ডিরেক্ট চলে আসে, এই যে রাজশাহী ইউনিভার্সিটি চলে আসছিল। তো এইগুলো আমাদের কি করতে হবে, আমাদের অ্যাডমিশনে ভালো করার জন্য আমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এই মানগুলো আমরা একটু মুখস্থ রাখবো। সবাই এটাই সাজেস্ট করবে যে ভাইয়া এইগুলো একটু মুখস্থ রাখবে। দুনিয়া তো কত কিছুই তোমরা মুখস্থ রাখতেছো, এই কয়েকটা ভ্যালু আসলে মুখস্থ রাখা তোমার জন্য কঠিন কিছু না, আশা করি। হ্যাঁ, তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি হচ্ছে তারপরে চলে যাই। ওকে, আচ্ছা আচ্ছা, 75 ডিগ্রি ও 15 ডিগ্রির ভ্যালুগুলো হ্যান্ড ক্যালকুলেশন শিখে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সিয়ারির আগেও জেগে থাকি, সিয়ারির পরও ঘুমাতে ঘুমাতে 8টা বেজে যায়। আচ্ছা ওকে, সিয়ারির পরে ক্লাস করে অনেক ইচ্ছা আছে, সমস্যা নেই। সিয়ারির পরে ক্লাস আসতেছে, বুঝছো? সিয়ারির পরেও ক্লাস আসতেছে, খুব দ্রুতই পেয়ে যাবা। দেখবে সিয়ারির পরে কোনো একদিন কোনো একটা ভাইয়া ঠাস করে ক্লাস দিয়ে দিছে, তখন যদি পোলাপানি না থাকে, তখন কিন্তু পোলাপানি ধরে মানে পিটায়ে একদম। দেখো এখানে আছে কি, দেখো উপরে আছে সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস কজ এ 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ। এইটা আমাদেরকে সলভ করতে হবে। তো সাইন এ কে দেখো, নিচে দেখো 1 প্লাস কজ এ আছে, সো এটাকে আমরা কি লিখতে, 2 কজ স্কোয়ার এ বাই 2। তাহলে উপরে আমরা সে সাইন 2 এর মতো ফর্মুলা যেটা আছে ওইটাতে ভেঙে দিব। তাহলে দেখো সাইন এর জায়গায় আমরা এখন কি লিখতে পারি, 2 সাইন এ বাই 2 কজ এ বাই 2 ডিভাইডেড বাই, নিচে আমার কি আসতেছে, নিচে 2 cos স্কয়ার a বাই 2 প্লাস এখানে কি আছে 1 মাইনাস কত, এটা কি হবে 2 sin স্কয়ার a বাই 2 ডিভাইডেড বাই, এটাকে আবার কি ভাঙা যায়, 2 sin a বাই 2 cos a বাই 2। তো এখান থেকে কাটা, এখান থেকে একটা কেটে যায়, তো উপরে আমার 2 2 ও কেটে যাচ্ছে। ঠিক আছে, তো sin বাই cos এখানে আমার কি থাকতেছে, tan a বাই 2 sin বাই cos আমার এখানে প্লাস tan a বাই 2 মানে কি 2 tan a বাই 2। ঠিক আছে, 2 tan a বাই 2, এই যে 2 tan a বাই 2। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে যদি যাই আমরা, দেখো তারপরে কি দিছে, এটা তো হচ্ছে সিম্পল, আমাদের হচ্ছে বলে দিছে কি যে y ইকুয়াল টু, তাহলে y এর মান কত। দেখো sin 90 কত, sin 90 হচ্ছে 1 না, sin 90 1, তার মানে 2 ইনটু 1 আমার কি থাকতেছে 2 থাকতেছে। ঠিক আছে, আমরা তার পরেরটাতে চলে যাই, দেখো তারপরে এটা হচ্ছে তোমার কি গুচ্ছ 20 21 কোশ্চেন। ঠিক আছে, তোমার গুচ্ছে 20 21 একটা কোশ্চেন। তো এটা কিভাবে করবো, দেখো cos c মানে cos c প্লাস cos d এর ফর্মুলা, তাহলে 2 cos
সি প্লাস ডি ডিভাইডেড বাই টু মানে এক্স প্লাস ওয়াই কজ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু পি। আর ওইখানে আমার কি থাকতেছে, এখানে আমার কি থাকতেছে সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু কজ ইকুয়ালস টু কিউ। আমার লাগতেছে ট্যান এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু। তার মানে আমাকে এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশন দ্বারা ভাগ করে দাও, ঠিক আছে? ভাগ করলে আমার এই টু আর এই কজ এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, আমার থেকে যাবে ট্যান এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়ালস টু পি বাই কিউ। আমার চাইছে কি এই যে পি বাই কিউটা, ঠিক আছে? আমার চাইছে কি পি বাই কিউ। আচ্ছা পি বাই কিউ না, সাইনকে ভাগ করছি না, কিউ বাই পি হবে। হ্যাঁ সাইনকে তো ভাগ করছি, এইটাকে এটা দ্বারা ভাগ করছি, সাইন বাই কত কিউ বাই পি, ঠিক আছে? কিউ বাই পি। ওকে ওকে আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আবার বলতে আচ্ছা আমাদের সাথে মাহফুজা তাবাসসুম লোবনা এসে জয়েন করছে। আচ্ছা আমি থাকবো, স্টাডি রুল চেঞ্জ করছি, মর্নিং টাইমে পড়ি। আচ্ছা ভাইয়া ঠাস করে ক্লাস নিন না, আগে জানেন। আচ্ছা ঠাস পোলাবানো ঠাস করে শিখে গেছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভাইয়া, ঠাস করে ক্লাস নেবে না ভাইয়া, জানাই দিবে। ওকে আচ্ছা তারপরে যা দেখো, তারপরে কি বলছে যে সাইন এত এত সমান 2 হলে আমার এইটার ভ্যালু আমাদেরকে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে? এইটার ভ্যালু বের করতে হবে, এইটা বের করতে হবে। তো এটা কিভাবে করব দেখো, এটা দেখো মৌলানা ভাসানী করছি না, মৌলানা ভাসানী। সাইন এখানে কি আছে দেখো, এটা হচ্ছে সাইন থেটা। এই কসেককে আমরা কি লিখতে পারি ভাইয়া, 1 ডিভাইডেড বাই সাইন থেটা ইকুয়ালস টু কত 2। তাহলে সাইন দ্বারা গুণ করে দাও, সাইন স্কোয়ার থেটা প্লাস 1 2 সাইন থেটা। এটাকে এই পাশে নিয়ে চলে আসো, তাহলে সাইন স্কোয়ার থেটা মাইনাস 2 সাইন থেটা প্লাস 1 ইকুয়ালস টু কত 0। তো এটাকে কি দেখো সাইন থেটা মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে সাইন থেটা ইকুয়ালস টু আমরা এখান থেকে কত পাইলাম 1 পাইলাম, দেখছো? সাইন থেটা ইকুয়ালস টু 1 পাইলাম। এখন এইখানে আসো, এইখানে আসো, এখানে আমার কি আছে সাইন স্কোয়ার থেটা প্লাস কসেক থেটা। কসেককে আমি কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই সাইন থেটা। তো সাইন থেটা সমান আমি কি পাইছি ভাইয়া 1 পেয়ে গেছি, সেই 1টা এখানে বসাই দিব। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1, তার মানে 1 প্লাস 1 2। সি নম্বরটা বুঝছি, বুঝতে পারছি? জি স্যার ক্লিয়ার। আচ্ছা সবাই একটু জানাবা, হ্যাঁ সবাই একটু ভাইকে জানাই দিবা যে ক্লিয়ার কিনা, বুঝতেছো কিনা একটু ভাইকে জানাই দিবা। আমরা নেক্সটে যাই, দেখো এখানে কি বলছে tan থেটা ইজ ইকুয়ালস টু 1/7 হলে cos 2 থেটা ইজ ইকুয়ালস টু কত সেটা দেখো। এটা হচ্ছে কি মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এটা কোশ্চেন দেওয়া আছে। তো এটা কিভাবে করবো দেখো, এটা কিভাবে করবো দেখো, cos 2 থেটা সমান আমরা কি লিখতে পারি ভাইয়া, cos 2 থেটা 1 মাইনাস tan স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থেটা। ওকে সো 1 মাইনাস tan স্কোয়ার মানে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই স্কোয়ার করলে 7 49 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 49। তার মানে এখানে 49 মাইনাস 1 ডিভাইডেড বাই 49 প্লাস 1, তার মানে এখানে 48 ডিভাইডেড বাই 50 সমান সমান 24 ডিভাইডেড বাই 25। আর কি ভাঙে না, আর মানে ভাঙে না। তাহলে আমার অ্যান্সার কত 24 ডিভাইডেড বাই 25। বুঝছি? ওকে 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 মিম, হ্যাঁ মিম সবাইকে আবার মেনশন দিয়ে দিচ্ছে, গুড। সবাইকে মেনশন দিয়ে দাও। সবাই কই গেল, সবাই কই গেল, সবাই কি ঝিমাই গেল? ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতি মাত্র কয়েকটা এমসিকিউ করে শেষ? হ্যাঁ সবাই তো প্রথম দিকে সেই এনার্জেটিক ছিল, ঠিক আছে? আচ্ছা সবাইকে আবার নিয়ে আসো, হ্যাঁ সবাইকে আবার মেনশন দিয়ে চলে আসো। ওকে আচ্ছা দেখো তাহলে আমরা বুঝতে পারছি যে এটা আমরা পারবো। এখন দেখো আমাদের এখানে কি দিছে, এইখানে আমাদের কি দিছে দেখো, এটা হচ্ছে নাস্ট বা নোস্ট যাই বলো, 19-20 একটা কোশ্চিন। হ্যাঁ নাস্ট বা নোস্ট কি বলে আমি জানি না, নোয়াখালী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। হ্যাঁ নোয়াখালীর কেউ দেখে থাকলে ভাইয়াকে জানাইতে পারো, নোয়াখালীর কেউ আছে কিনা ভাইয়াকে জানাইতে পারো। দেখো এখানে কি আছে সাইন 2 থেটা, সাইন 2 থেটা সমান আমরা কি লিখতে পারি, সাইন 2 থেটা সমান লিখতে পারি 2 tan থেটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থেটা।
সো ট্যান থিটার সমান কি দিছে বি, তার মানে 2b ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, একটু রেসপন্স করো, ভাইকে জানাই দাও যে ক্লিয়ার কিনা। তাহলে আমরা তারপরে, এটা তো ইজি ছিল, আমরা তারপরটাতে যাই, তারপরে কি বলছে দেখো, যে সাইন যদি এত হয় কটের মানটা কত, তো এটা পারবো না, এটা তো তোমরা আশা করি পারার কথা। কি বলছে সাগরে, লবণ অতি, তাহলে এটা কত হবে 13 স্কোয়ার মানে 169 25, তার মানে কত 144 12, হ্যাঁ এটা 12। আচ্ছা এবার কি বলছে কট কত হবে, টেনে কত হয়, লম্বা ভূত 5/12 12/5, কত হবে 12/5। ওকে নেক্সট। আচ্ছা দেখো এখন আমরা টাইপ 6 এ চলে গেছি। টাইপ 6টা কি, টাইপ 6 সহগুণিত কোণে ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত। ঠিক আছে, বিশাল বড় বড় নাম, তাই না? আমাদের ত্রিকোণমিতির এই চ্যাপ্টারগুলোর টাইপগুলোর নাম দেখবা যে হিউজ বড় বড় টাইপ। ঠিক আছে, নামগুলো হচ্ছে বেশ বড় বড় মনে হয়। আচ্ছা দেখো, এই দেখো খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে আসছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, 5 স্টার। তো এই টাইপের ম্যাথ আমাদের দেখবে প্রায় দিয়ে দেয়। হ্যাঁ, এই টাইপের ম্যাথ আমাদের প্রায় দিয়ে দেয়, আমাদের এক্সামে আসে। সেটা কি আমাদের এরকম দিয়ে দেয় যে ধরো আমাদের একটা বেস্ট যদি একটা এক্সাম্পলের কথা বলি, ধরো একটা পরে আমাদের এক্সাম্পল দেওয়া আছে যে এই দেখো 2 sin π/16, এটা কত দেখো, এটা হচ্ছে দেখো পাস্ট বা পোস্ট যেটাই বলো আর কি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন। এটা হচ্ছে তোমরা যারা একাডেমিকে দেখছো দেখবে তাদের একাডেমিকেও এটা আসে। তো এটা হচ্ছে একটা শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে আমি তোমাদেরকে বলে দিই, এরকম যখন থাকবে এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। ওকে, তো যখন আমাদের যে 2 cos π/2 টু দি পাওয়ার সামথিং এরকম আমরা ভাঙতে পারবো, বা 2 sin π/2 টু দি পাওয়ার সামথিং এরকম ভাঙতে পারবো। যেমন এখানে আছে π/16 আছে না, তো π/16কে আমরা 2 টু দি পাওয়ার কিন্তু 4 লিখতে পারি, তার আগে আমার sin 2। ঠিক আছে, আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি। তো এইটার কথা এখানে বলা হচ্ছে যে যখন এই টাইপের থাকবে তখন আমরা এরকম √2 প্লাস √2 মানে কজের ক্ষেত্রে, দেখো কজের ক্ষেত্রে আমরা এটা এখানে অনেকের মনে হতে পারে যে কিভাবে এটা মনে রাখবো, মনে রাখার শর্ট ট্রিক্স আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কজের ক্ষেত্রে দেখো আমার এখানে প্লাস প্লাস, আর সাইন যেখানে আছে দেখো সাইনের ক্ষেত্রে আমার প্রথমটা অলওয়েজ মাইনাস, তারপরে এগুলো কিন্তু আবার সব প্লাস 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 করে গেছে। ঠিক আছে, এইবার আমার ফর্মুলা একটা জিনিস আমি বলি, প্রথমটা জাস্ট একটু দেখাই দিই। দেখো 2 cos π/2 টু দি পাওয়ার সামথিং এরকম যদি থাকে, তখন আমরা কি করব, ফার্স্ট একটা √2 নিব, প্লাস আরেকটা √2 নিব, প্লাস √2 নিব, এরকম যেতে থাকবো। কত দূর পর্যন্ত যাব, প্রথম √2 নেওয়ার পরে আমরা কত দূর পর্যন্ত যেতে হবে, 2 টু দি পাওয়ার এই যে এনটা দেখতেছো না, 2 টু দি পাওয়ার এন দেখতেছো, প্রথম √2 নেওয়ার পরে n-1 তম পদ পর্যন্ত আমার যেতে হবে। কত দূর যেতে হবে, n-1 তম পদ পর্যন্ত। প্রথম √2 নিচ্ছ, ধরো 2 কিউব আছে, তার মানে n এর ভ্যালু 3, তার মানে √2 3 - 1 তার মানে 2, তার মানে আমার √2 আরো 2টা হবে, যে আমার এতটুকু পর্যন্ত আসে আমার শেষ। যদি 4 থাকতো তার 3টা হতো, তার মানে এখানে আমাকে আরেকটা √2 পর্যন্ত যে তারপরে থামা লাগতো। বিষয়টা হচ্ছে এরকম, এই জন্য বলছে n-1 সংখ্যক পর্যন্ত। সাইনের ক্ষেত্রেও তাই, এটা সেম ফর্মুলা, জাস্ট ডিফারেন্সটা কোথায়, আমার এখানে নেগেটিভ আছে, মাইনাস আছে। ঠিক আছে, আর এখানে কি n-2 পর্যন্ত। ঠিক আছে, n-2 পর্যন্ত। সাইনের ক্ষেত্রে যে সাইনের দুইটা ফর্মুলা আছে, দুইটাই n-2 পর্যন্ত, আর কজের দুইটাই আমার কি n-1 পর্যন্ত। এখন আরেকটা ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলি, যে দেখো সাইনের এখানে একটা আছে 3 × 2 টু দি পাওয়ার সামথিং, মাঝে মধ্যে আমার এরকম আসবে যে ভেঙে আমাদের 3 × 2 টু দি পাওয়ার সামথিং আকার আসতেছে। ঠিক আছে, ওই ক্ষেত্রে আমাদের কি হবে, ওই ক্ষেত্রে আমাদের এই যে 3 আছে এই কারণে লাস্টে একটা √3 আনতে হবে। ঠিক আছে, লাস্টে একটা √3 আনতে হবে। সাইনের ক্ষেত্রেও লাস্টে আমরা কি করবো, একটা √3 নিয়ে চলে আসবো। বাদ বাকি সব আমাদের সেম থাকবে, ডিফারেন্সটা হচ্ছে এইটা। ধরো আমার যে n সমান, ধরো আমার যখন 3 আসছে, n সমান ধরো 3 আসছে, তখন আমরা কি করতাম, n-1 3-1 প্রথম √2 বসানোর পরে আমার 2 ঘর যাওয়া লাগতো। এই ক্ষেত্রে আমার কি করতে হবে, প্রথম √2 বসানোর পরে আমার 2 ঘর তো যাওয়া লাগবে, 1 ঘর 2 ঘর, এই লাস্টে যে ঘরটা বসাবো সেই জায়গায় আমার শুধু √3টা বসাইতে হবে। এইটাই আর কি পার্থক্য। বুঝছি কিনা একটু ভাইকে জানাই, ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাই। আচ্ছা নাও এসএস নাও, কে যেন এসএস নিবা, এসএসটা নিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা রূপা বলছে ক্লিয়ার, দুর্জয় দত্ত আসছে আমাদের সাথে। আচ্ছা ওকে, ঠিক আছে,
আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিছো। এখন খেয়াল করো এখানে আমার কি আছে, 2 sin π/16 এরকম আছে না, 2 sin π/16। এখন সাইনের ক্ষেত্রে আমরা কি দেখে আসছি, সাইনের ক্ষেত্রে দেখে আসছি আমার এখানে নেগেটিভ নেগেটিভ আছে। এখন π/16 কে আমরা 2 টু দি পাওয়ার 4 এ ভাঙতে পারতেছি। এর আগে সামনে কিন্তু কোনো 3 ট্রি নাই, তার মানে 2 টু দি পাওয়ার যদি 16 মানে 2 টু দি পাওয়ার n, এই ফর্মুলা তার মানে আমার কোনটা, এইটা আমাদের হচ্ছে আসতেছে। তার মানে এই ক্ষেত্রে আমার কি হবে, √2 মাইনাস √2 প্লাস √2 প্লাস √2 ডট 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 করে যেতে থাকবে। কত দূর পর্যন্ত যাবে, n-1 তম পদ পর্যন্ত যাবে। তো এইখানে n কত, 4, তাহলে 4 - 1 মানে 3 ঘর যাবে। ঠিক আছে, 3 ঘর যাবে, 3 ঘর যাবে। তাহলে প্রথমবার আমি কি করব, √2 বসালাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টোটাল 3 ঘর যাবে। ঠিক আছে, টোটাল 3 ঘর যাবে। তাহলে এই যে √2 বসালাম, √2 বসালাম, এরপরে আমার কি আসবে, একটা মাইনাস আসবে, এরপরে একটা √2 আসবে, প্লাস আরেকটা √2 আসবে। ঠিক আছে, টোটাল 3 ঘর যাবে। ঠিক আছে, তার মানে n-1, এই যে n-1 যদি থাকে যা হবে, ধরো n সমান যদি 3 থাকে, 3 - 1 করলে আমার 2 ঘর, তার মানে টোটাল আমার 2 ঘর পর্যন্ত যাবে। টোটাল 2 ঘর বলতে বুঝাইছি ভাইয়া এতটুকু। ঠিক আছে, জাস্ট পরপর দুটো পদ থাকবে, আর যেহেতু n হচ্ছে 4 তা 3, তার মানে আমার এই যে 3 ঘর পর্যন্ত যাবে। ঠিক আছে, 3 ঘর পর্যন্ত যাবে, n-1 মানে টোটাল n-1 যত হবে তত ঘর পর্যন্ত আমার আগাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিষয়টা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আমার কত আসতেছে, √2 মাইনাস এই সি নম্বরটা, √2 মাইনাস √2 প্লাস √2। আচ্ছা ডান স্যার, আচ্ছা আসি, সামিয়া ফাইরোজ বলছে আসি। আচ্ছা তাহলে এটা একটু তোমরা ভালো করে খেয়াল করবা। আমরা নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমরা এখন কি করব, দেখো আমরা হচ্ছে এখন ত্রিভুজ রিলেটেড বা কোণ নির্ণয় রিলেটেড টাইপের মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ, আমরা খুব দ্রুত টাইপ কিন্তু আগে ফেলছি, আমাদের ফার্স্ট পেপার প্রায় শেষের দিকে, ফার্স্ট পেপার কিন্তু প্রায় শেষের দিকে। এখানে কি বলছে, টাইপ 7 কোণ নির্ণয় করা। তো কোণ নির্ণয় করার মধ্যে কি কি টাইপ আছে আমরা যদি একটু দেখি, দেখো এই ফর্মুলাগুলো, যে ত্রিভুজের সাইন রুল, হ্যাঁ ত্রিভুজের সাইন রুল আছে, ত্রিভুজের কোসাইন রুল আছে, ত্রিভুজের সাইন রুল আছে, কোসাইন রুল আছে। তো এরপরে একটা জিনিস দেখো, এটা সমান আমরা কি লিখতে পারি, 2r লিখতে পারি। ঠিক আছে, এটা সমান 2r লিখতে পারি। আরটা কি, আরটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এই আরটা হচ্ছে ভাইয়া পরিবৃত্তের ব্যাসার্ধ। তো এখান থেকে আমাদের হচ্ছে এই সবগুলো মোটামুটি লাগে। এটাকে আবার আমরা কনভার্ট করে যে এরকম লিখতে পারতাম, এইটাকে হচ্ছে এরকম লিখতে পারতাম। ধরো আমি একটা দেখাই দিয়েছি, এটা দেখাই দিয়েছি, cos c সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, প্রত্যেকটা ফর্মুলা আমরা এইভাবে লিখি, আমরা সাধারণত চিনি এইভাবে। ঠিক আছে, এখানে একটু অন্যভাবে লেখানো আছে, তার সমস্যা নেই, এগুলো দেখে আর ভয় পাওয়ার কিছু নাই। তারপরে আমাদের এখানে দেখো আরো কিছু ফর্মুলা দেওয়া আছে এখানে, যে কি বলছে, যে ত্রিভুজের প্রকৃতি নির্ধারণ করতে। হ্যাঁ, যে বৃহত্তম কোণ ত্রিভুজের প্রকৃতি নির্ধারণ করে। তো সমকোণ ত্রিভুজ হবে যখন, তখন আমার কি c স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে যে মানে পিথাগোরাস টাইপের আর কি। যে ঠিক আছে, অতিভুজের বর্গ সমান সমান যে তোমার কি ভূমি আছে, উচ্চতা যে বর্গের স্কোয়ার আছে সেইটা। তারপর যদি এটা হচ্ছে আমার কি হয়, বড় হয়, তাহলে আমার হচ্ছে স্থূলকোণী, তারপর ছোট হলে সূক্ষ্মকোণী। তো এইভাবে আমরা মনে রাখবো। এখন দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এখন এখানে একটা ম্যাথ দেওয়া আছে। আচ্ছা বলছে ক্লিয়ার স্যার, ঠিক আছে, ওকে, সবাই একটু রেসপন্স করবা। হ্যাঁ, দেখো এখানে কি বলছে, যে এবিসি ত্রিভুজের a:b:c = 3:7:5। ওকে, এটা আমাদের দেওয়া আছে। বলছে কোন বি, কোন বি কত, তো এটা কোন ফর্মুলা হবে, যেহেতু কোন বি বলছে তার মানে cos b এর ফর্মুলা আমাদের, cos b সমান কি হবে, a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। কারণ রেশিও বলে দিছে, এইটা রেশিও বলে দিছে যে a:b:c:3:7:5। ঠিক আছে, এখন তোমাদের এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, যে আগে একটা ত্রিভুজ আঁকাই আমরা, একটা ত্রিভুজ আঁকাই। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এটা হচ্ছে আমার এ বি সি, তার মানে আমার এটা এ কোণ, এটা বি কোণ, আর এটা সি কোণ। আর এই যে এ কোণের ঠিক উল্টা দিকে যে বাহু, এটাকে আমরা বলি এ বাহু। বি কোণের ঠিক উল্টা দিকে যে বাহু, এটাকে আমরা বলি বি বাহু। সি কোণের ঠিক উল্টা দিকে যে বাহু, এটাকে আমরা বলি সি বাহু। ঠিক আছে, তার মানে এই যে এখানে ছোট হাতের এ দ্বারা আমরা কি বুঝাচ্ছি, বাহুর দৈর্ঘ্য। এখানে যে বাহু দেয়া আছে, বাহুর দৈর্ঘ্য।
আর বড় হাতের এ দ্বারা আমরা কি বলতেছি, এ কোণটা কত ডিগ্রিতে আছে, ঠিক আছে, এই এ কোণটা এখান থেকে বলা হচ্ছে। তার মানে বোঝা গেছে, এটুকু ক্লিয়ার। তো এখন এখান থেকে আমাদের কি বলছে, দেখো বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, কিন্তু বাহুর দৈর্ঘ্য কথা আসলে আমাদের এরকম দেওয়া নাই। তার মানে আমরা ধরে নিলাম যে মনে করো এটার বাহু, মনে করো যে একটা হচ্ছে ধরো এক্স, ঠিক আছে। তো রেশিও যেহেতু 3:7:5, তার মানে এ এর ক্ষেত্রে 3x, বি এর ক্ষেত্রে 7x, সি এর ক্ষেত্রে 5x, ঠিক আছে। যেহেতু অনুপাত আকারে দিয়ে দিছে সেই জন্য আমরা এরকম ধরে নিছি। তো এখন যদি এখানে বসাই, এখানে যদি বসাই আমাদের কি আসে দেখো তো, এ স্কোয়ার কত, তাহলে এ স্কোয়ার হচ্ছে 9x² প্লাস সি স্কোয়ার কত, সি স্কোয়ার হচ্ছে 25x² মাইনাস বি স্কোয়ার কত, 7×7 = 49x² ডিভাইডেড বাই 2 ইন্টু এসি, এ কত 3x, সি কত 5x, এরকম আসলো। তো এখান থেকে হচ্ছে আমার 34x² মাইনাস 49x² ডিভাইডেড বাই 3 × 6 5 × 30x²। এখান থেকে আমার উপরে কত আসছে 5 15 মাইনাস 15x² ডিভাইডেড বাই 30x²। ওকে, তো এখান থেকে দেখো আমার x² কাটা, এখান থেকে আমার x² কাটা, তার মানে b সমান আমরা কি পেয়ে যাচ্ছি, b সমান আমরা পেয়ে যাচ্ছি cos ইনভার্স কত মাইনাস হাফ, যেহেতু উপরে 15 নিচে 30, তাহলে হাফ, তার মানে আমার কত ভাইয়া 120 ডিগ্রি, ঠিক আছে। cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, ঠিক আছে। এটা বুঝছি কিনা একটু জানাই ভাইয়াকে, এটা একটু রেসপন্স করো তোমরা, তাহলে আমরা পরেরটাতে যাবো। এটা একটু ভাইয়াকে জানাই দাও যে এতটুকু পর্যন্ত বুঝছি কিনা, ঠিক আছে, তাহলে আমি তার পরেরটাতে শুরু করতে যাচ্ছি। একটু জানাই দাও। দ্রুত 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 একটু ভাইয়াকে রেসপন্স করো, তাহলে আমরা হচ্ছে পরেরটাতে যাব। আচ্ছা দেখো, এখন আমরা তার পরটাতে যাই। তারপরে বলছে কি যে এবিসি ত্রিভুজের a² + b² - c² সমান যদি এবি হয়, সি কোণের মান কত সেটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। তো এখানে সি কোণের মান কিভাবে বের করবো আমরা, দেখো কি আছে, a² + b² - c² সমান সমান কি এবি, তাই তো। এবি দিয়ে যদি আমি উভয় পাশে ভাগ করে দিই তাহলে কি আসে, a² + b² - c² ডিভাইডেড বাই এবি ইকুয়ালস টু এখানে কত আসে 1 আসে। কারণ আমাদের ফর্মুলা অনুযায়ী এখানে একটা 2 থাকার কথা ছিল, আমি 2 আনলাম। তার মানে কিভাবে 2 আনলাম, উভয় পাশে ভাগ করে দিয়ে। এখন দেখো এখানে কি আছে, c² আছে মাইনাস। তো আমাদের দেখো ফর্মুলাটা কি টাইপের ছিল, যে ফর্মুলা যেটা যে কোণটা আমরা এখান থেকে বের করতাম সি, সেই বাহুটাকে আমরা বর্গ করে মাইনাস করে দিতাম। তাহলে এখানে আমাদের কি আছে, এই যে সি, তার মানে এটা আমরা কি লিখতে পারি, ডিরেক্ট লিখে দিতে পারি cos c = কত, এখানে আছে হাফ, তাহলে c = কত 60 ডিগ্রি, c = কত ভাইয়া 60 ডিগ্রি, বুঝা গেছে। আচ্ছা, তারপরে দেখো এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এসি অতিভুজ হলে কট বি এর মান কত বের করতে বলছে আমাদেরকে। আচ্ছা দেখো এখানে কি বলছে, যে এখানে বলছে যে এটা কি, এখানে বলছে যে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এসি হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তার মানে সমকোণী সমদ্বিবাহু বলতে কিছুটা এরকম, যে এই দুইটা বাহু সমান, আর এটা হচ্ছে সে আমার 90 ডিগ্রি। তার মানে এ, এটা বি, আর এটা কত ভাইয়া সি, এ বি সি, এই তিনটা আমাদের দিছে। তো এখান থেকে কি বলছে, যে এসি অতিভুজ হলে কট বি কত। আচ্ছা, কট বি তার মানে আছে tan 90 কত ইনফিনিটি, tan 90 কত ইনফিনিটি, তাহলে কট 90 কত 0, উল্টা, ঠিক আছে 0। ওকে, আচ্ছা ঠিক আছে। স্টুডেন্ট কি ঘুমাই গেল নাকি, সবাই কি ঘুমাই গেল নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো দেখো, তো
তারপরে যদি আমরা যাই, তারপরে দেখো বলছে কি ত্রিভুজে দুইটি কোণ এত এত হলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত হবে। হ্যাঁ, এখান থেকে আমাদের বাহুগুলোর অনুপাত বের করতে বলা হয়েছে। তো দেখো দুইটা কোণ আমার কত কত দিয়ে দিছে, ত্রিভুজের আমার দুইটা কোণ দিয়ে দিছে, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 60। তো 60 30 90, তার মানে এটা মাস্ট বি 90 ডিগ্রি, তাই না? এটা অবশ্যই কত 90 ডিগ্রি। তো এখান থেকে বলছে এত এত হলে বাহুগুলোর অনুপাত কত। তো ধরো যে এটা হচ্ছে এ বি আর ওখান থেকে আমরা সি পেয়ে গেছি, তাহলে এ বাই সাইন এ সমান সমান বি বাই সাইন বি সমান সমান সি বাই সাইন সি। ঠিক আছে, তো এ বাই ধরো এরকম এটা থেকে যেহেতু এটাকে এ ধরছি, তাহলে ধরো হচ্ছে সাইন এটা 30 ডিগ্রি, হ্যাঁ, বি বাই সাইন 60 ডিগ্রি, সি বাই সাইন 90 ডিগ্রি। তাহলে এটা কত আসছে, এ বাই হাফ, এটা বি বাই √3/2 আর এটা সি বাই 1। ঠিক আছে, এরকম আসে, এরকম আসছে। এখন এখান থেকে দেখো আমার হচ্ছে 2 আছে, তো তো ধরো তুমি যদি দুইটা করে রেশিও নাও, তাহলে এখান থেকে দেখো এ বাই বি যদি এরকম করে দেখো, তাহলে এখান থেকে আসবে এরকম, তার উপরে হচ্ছে আমার হাফ চলে যাবে আর নিচে হচ্ছে √3/2 আসবে। তার মানে আমার হচ্ছে এখানে 2 2 কেটে এরকম 1/√3। তার মানে এখানে a/b = কত, 1:√3। ঠিক আছে, আর b/c যদি নাও, তাহলে b/c এর ক্ষেত্রে দেখবে এখানে √3/2 চলে আসবে। তাহলে √3/2 মানে √3:2, তার মানে 1:a/b/c 1:√3:2। ঠিক আছে, 1:√3:2। ওকে, সো আমরা তারপরটাতে যাই। তারপরে বলছে এত এত হলে এ কোণের মান কত। দেখো এটা হচ্ছে এই টাইপের মেথড আমরা একটু আগে করে আসছি। আমাদের তিনটা বাহুর অনুপাত দেওয়া থাকতো, আমরা হচ্ছে x সমান ধরে নিতাম, নিয়ে ওইখান থেকে আমরা সলভ করতাম। তো এটা হচ্ছে আমরা ওই টাইপের মতো করে করে নিব। হ্যাঁ, এটা হচ্ছে আর আমি করতেছি না, আমি তারপরটাতে চলে যাই। তারপর হচ্ছে কি ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ যথাক্রমে এত এত হলে ত্রিভুজটি কোন প্রকারের। তো এটা হচ্ছে বৃহত্তম বাহু। তো এইটা হচ্ছে ধরো যদি আমরা এরকম করি যে ধরো এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরো, তাহলে a² সমান সমান a² যোগ b² করো, আর একটা হচ্ছে c² সমান সমান করো। তাহলে আমার কি আসে দেখো, এখানে a² হচ্ছে 9 25, এখানে 7 7 49 34। তাহলে কি আসছে যে a² প্লাস b², c² থেকে বড়। তো c² যখন বড় থাকতো, তখন আমার কি ছিল, c² বড় থাকা মানে আমার স্থূলকোণী ত্রিভুজ। তার মানে আমার এটা কি হবে, এটা অবশ্যই স্থূলকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ হবে। আমরা নেক্সটে যাই। নেক্সট আমাদের কি বলছে, এবিসি ত্রিভুজের এ ডিভাইডেড বাই সাইন এর মান কোনটি, সেটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো খেয়াল করো এর মান কোনটি, দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ আছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আছে, পরিবৃত্তের ব্যাস আছে। এখন দেখো আমরা ওই যে একটা রেশিও সমান দেখছিলাম না, আমরা একটা রেশিও সমান দেখে আসছিলাম যে সেইটা এই যে সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি ইকুয়ালস টু আমরা কত ধরে নিয়েছিলাম, ধরে নিয়েছিলাম না, আমাদের ফর্মুলা হচ্ছে 2r। সো এইটার সমান আমরা কি জানি যে 2r। এই rটা কি ছিল আমাদের, rটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ ছিল। তো যেহেতু r এর সাথে আমার 2 গুণ অবস্থায় আছে, ব্যাসার্ধের সাথে 2 গুণ অবস্থা থাকে, মানে সেটা কি রিপ্রেজেন্ট করে, ব্যাস রিপ্রেজেন্ট করে। তাহলে এটা কি, যেহেতু পরিবৃত্তের ব্যাসার্ধ ছিল তার সাথে 2 গুণ অবস্থায় আছে, তার মানে এইটুকু সমান আমি কি রিপ্রেজেন্ট করতেছে, পরিবৃত্তের ব্যাস। তাহলে এটা কত, বি নম্বরটা আমার পরিবৃত্তের ব্যাস। ঠিক আছে, তার মানে এ বাই সাইন এর মান কোনটি, পরিবৃত্তের ব্যাস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এত এত এরকম হলে পরে বলছে কোন এর মান কত। হ্যাঁ, এখান থেকে আমাদের কোন এটা বের করতে হবে। পোলাপান রেসপন্স কমে গেছে, সম্ভবত ঘুমাই গেছে ওখানে। আচ্ছা, সমস্যা নেই। দেখো তো এখানে কি বলছে, ত্রিভুজ এ বি সি আর এখানে বি প্লাস সি মাইনাস এ জিজ্ঞাসা যদি এত হয়, কোন এর মান কত সেইটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো এখানে আমরা দেখো এ বি সি, এখানে আছে বি প্লাস সি, তার মানে আমরা যদি একটু সাজায় লিখি যে বি প্লাস সি প্লাস এ, আর এখানে বি প্লাস সি মাইনাস এ, এইভাবে লিখলাম। এখানে 3bc। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a² ইকুয়ালস টু 3bc। সো এখান থেকে কি লেখা যায়, বি স্কোয়ার
প্লাস 2bc প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার 3bc। সো b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু 2bc থেকে ওই পাশে পাঠিয়ে দিলে হচ্ছে কি আসে, bc আসে। এখন bc দ্বারা উভয় পাশে যদি ভাগ করে দিই, b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই bc ইকুয়ালস টু এখানে 1 থাকে, সে আমাদের ফর্মুলা এখানে 2 থাকার কথা, এই কারণে উভয় পাশে 2 দ্বারা ভাগ করে দিলাম। তার মানে এটা আমার হচ্ছে cos a এর ফর্মুলা। সো cos a সমান হচ্ছে আমার কত, হাফ আসছে, তার মানে কোণ a সমান আমার 60 ডিগ্রি। ঠিক আছে, কোণ a সমান আমার কত আসে, 60 ডিগ্রি। আচ্ছা, তারপর এখানে কি বলছে যে এত এত হলে a:b হলে পরে এটা কত। হ্যাঁ, তো দেখো এখানে হচ্ছে যে ঝিনাইদহ গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজের আর কি, এটা এখন কিসের আন্ডারে আছে জানো, এখন এটা জাস্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চলে গেছে। হ্যাঁ, এটা এখন জাস্টের সাথেই করা হয়। আচ্ছা, তো এখানে এখন বলছে দেখো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত, a সমান b, তার মানে a সমান b যদি ধরো তাহলে হচ্ছে 2b, তাহলে 4b স্কয়ার, আর নিচে আরেকটা b, তাহলে 4b স্কয়ার, তা কেটে কেটে আমার কত থাকছে, 1 থাকতেছে। ঠিক আছে, তার মানে এটা কত, cos 0 আমার 1। ওকে, cos 0 আমার হচ্ছে 1। আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি বলছে যে এত এত ত্রিভুজটি পরিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। তো এই ত্রিভুজটা যদি আমরা আঁকাইতে যাই, দেখো আমাদের যে 3টা স্থানাঙ্ক দিয়ে দিছে, আমরা যদি এগুলো আঁকাইতে যাই, এটা ধরলাম আমাদের x অক্ষ, এটা y অক্ষ, বিন্দুগুলো যদি বসাই, একটা হচ্ছে মূল বিন্দু 0 0, আরেকটা কত হচ্ছে 0 8, ধরো এখানে হচ্ছে আমার 0 8, আরেকটা হচ্ছে আমার 4 0, এখানে 4 0। হ্যাঁ, তো এইখানে টোটাল এইগুলো নিয়ে, এই বাহুগুলো নিয়ে হচ্ছে আমাদের ত্রিভুজ গঠন করছে। ওকে, এই বাহুগুলো নিয়ে আমাদের কি করছে, ত্রিভুজ গঠন করছে। ধরো এখন কি বলছে ভাইয়া, এখন বলছে ত্রিভুজটির পরিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। ঠিক আছে, তোমার মাসায় পুকি কালাতে লিখে দিলাম, পরিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। ওকে, পরিবৃত্ত মানে কি, পরিবেষ্টিত করে থাকে, ওকে পরিবেষ্টিত করে থাকবে, ওকে পরিবেষ্টিত করে থাকবে। ঠিক আছে, তার কেন্দ্রের স্থানাঙ্ক কত, তো পরিবৃত্তের কেন্দ্র কোথায় হবে, পরিবৃত্তের, এটা লিখে দিই। হ্যাঁ, পরিবৃত্তের কেন্দ্র সমান সমান কি হবে বুঝছো, সমান সমান হবে এই যে এখানে যে অতিভুজটা আছে না, অতিভুজের মধ্যবিন্দু, অতিভুজের মধ্যবিন্দু। হ্যাঁ, মধ্যবিন্দু, এটা আমাদের কিন্তু কি মনে রাখা লাগবে, বুঝছো, এটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে, এটা রুলস। তাহলে এটা কিভাবে বের করব, এটা মধ্যবিন্দু, এই জায়গাটা কিভাবে বের করব, 0 + 4, এটা কিভাবে বের করব, 0 + 4 ডিভাইডেড বাই 2, মধ্যবিন্দু বের করার রুলস কি, 8 + 0, 8 + 0 ডিভাইডেড বাই 2, তার মানে এটা কত আসছে, 2 4। বুঝছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকে এটা কিন্তু বুঝবে না, অনেকে এই কোশ্চিনটা বুঝবে না, কারণ কি ও এই কনসেপ্টটা জানে না, এই কনসেপ্টটা না জানার কারণে ও দেখবা অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো, আমাদের সাথে আর কে কে আছে। আচ্ছা, ঠিক আছে, তো দেখো আমরা তারপরে যাই। তারপর এখানে কি বলছে যে sec সমান যদি 2 হয়, tan সমান যদি এত হয়, থিটা সমান কত, এটা আমাদেরকে বের করতে হবে। দেখো এটা হচ্ছে মৌলানা ভাসানী কোশ্চেন, থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। ভাইয়া কি করে বুঝলেন 60 ডিগ্রি, দেখো এখানে কি বলছে যে tan থিটা সমান কত আছে, তার মানে থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স √3 কত হয়, 60 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো sec আছে কত, sec থিটা সমান 2 আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি, উল্টায় cos থিটা সমান কত লিখতে পারি, হাফ লিখতে পারি, তার মানে থিটা সমান কত, 60 ডিগ্রি, তার মানে দুইটার ক্ষেত্রে আমার কি 60 ডিগ্রি। ওকে, তারপরে নেক্সটে যাই, নেক্সটে বলছে tan থিটা এত এবং tan ফাই সমান এত হলে থিটা প্লাস ফাই এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখন এখানে যদি আমরা tan নিয়ে আসি, tan থিটা প্লাস ফাই, তাহলে এটা কি লিখতে পারি, দেখো tan থিটা প্লাস tan ফাই ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা ইন্টু tan ফাই। ঠিক আছে, এরকম লিখতে পারি। তো এখানে তাহলে কত হয় দেখো তো, এখানে হচ্ছে tan থিটা কত, হাফ প্লাস 1/3, 1 মাইনাস হাফ ইন্টু 1/3,
3, তার মানে এখানে কত হয় লসাগু কত 6, 3 + 2 ডিভাইডেড বাই এখানে কত 6, 6 - 1 ডিভাইডেড বাই 6, তার মানে 5 ডিভাইডেড বাই 5 সমান সমান কত 1। ঠিক আছে, এখানে হচ্ছে 1। তাহলে আমাদের যেহেতু এটা মান বের করতে বলা হয়েছে, 1 থাকলে এখানে হচ্ছে আমাদের কত আসতে পারে, যেহেতু 1 তার মানে হচ্ছে কত tan 0 0, tan 45 কত, tan 45 থাকে হচ্ছে আমাদের π/4, মানে tan π/4 এ হচ্ছে 1 থাকে, তার মানে এখানে হচ্ছে π/4। ঠিক আছে, এখানে থাকে π/4। আচ্ছা, ওকে, তো আমরা নেক্সটে যাই। নেক্সটে আমাদের কি কি আছে দেখি। নেক্সটে আমাদের হচ্ছে এরকম দেওয়া আছে যে এত এত হলে থিটা কত, সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, থিটা কত আমাদেরকে বের করতে হবে। তো কসেককে আমরা দেখো লিখতে পারি 1 ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কটকে কি লিখতে পারি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়ালস টু কত √3। উপরে কি আসে 1 ডিভাইডেড বাই কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা সমান সমান কত √3। তাহলে উপরে কি 2 cos স্কয়ার থিটা বাই 2 আর নিচে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 ইকুয়ালস টু কত √3। ঠিক আছে, তাহলে এখানে আমার কত থাকতেছে cos cos কেটে যাবে, 2 কেটে যাবে, আমার থাকতেছে cot থিটা বাই 2 ইকুয়ালস টু কত √3। তার মানে ধরো এটাকে তুমি উল্টায় tan থিটা বাই 2 লিখতে পারো, তাহলে এখানে কত আসবে 1 ডিভাইডেড বাই √3, যেটাকে তুমি কত লিখতে পারো 1 ডিভাইড √3 হচ্ছে কত তোমার হচ্ছে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে কত π/6। এখানে না লিখি, এখানে লিখে থিটা বাই 2 ইকুয়ালস টু কত π/6, 2টাকে বসে পাঠিয়ে দিলে আমাদের থিটা সমান কত থাকতেছে π/3। ঠিক আছে, π/3, এই যে π/3। ওকে, সো আমরা এখন তারপরের টাইপে চলে যাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের কি আছে ত্রিভুজের বিভিন্ন অজানা রাশির মান নির্ণয় রিলেটেড। আচ্ছা দেখো, এখানে আমাদের যে ক্ষেত্রফল রিলেটেড কিছু কথাবার্তা চলে আসে এখান থেকে। তো এখানে দেখো আছে একটি ত্রিভুজের অর্ধপরিসীমার সাথে এস দ্বারা প্রবেশ করা হয়। আমাদের যে ক্ষেত্রফল বের করার জন্য আসলে অর্ধপরিসীমা বের করে নিতে হয়। ঠিক আছে, 3টা বাহুকে যোগ করে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে এখান থেকে আমরা অর্ধপরিসীমাটা পেয়ে যাই। তারপরে এখানে কিছু ফর্মুলা আছে, আসলে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি আমাদের বইয়ের ম্যাথ করার জন্য সিকিউতে আমাদের মোটামুটি লাগে, ওইখানে আমরা মোটামুটি করছি, কিন্তু এগুলো আসলে এখান থেকে অ্যাডমিশনের খুব একটা কোশ্চেন আসে না, লেস ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, তো এখান থেকে আবার আমরা হচ্ছে যে অভিক্ষেপের যে সূত্রগুলো আছে এগুলো একটু দেখবো, এখান থেকে আবার মোটামুটি কিন্তু আসে। ঠিক আছে, 2টা কোণ 2টা বাহু এরকম দেওয়া থাকে, তখন 3য় বাহুটা বের করতে বলে, এরকম আমাদের কোশ্চেন এসে থাকে। সো এটা আমরা একটু দেখবো, এগুলো হচ্ছে মোটামুটি আমাদের লেস ইম্পর্টেন্ট। তারপরে ভাইয়া দিয়ে রাখছি তোমাদেরকে, যেহেতু স্লাইড দিয়ে দিব, আমাদের কিন্তু আমরা স্লাইড প্রোভাইড করে দিব। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে, সো যাতে তোমরা কি করতে পারো, তোমরা সূত্রগুলো সব একসাথে পেয়ে গেলাম। হ্যাঁ, তোমাদের জন্য লাভ। তো এখানে দেখো আমাদের কি আছে, এখান থেকে আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার জন্য বললাম যে অর্ধপরিসীমা বের করে নিচ্ছি না, সেখান থেকে আমরা ক্ষেত্রফলটা এভাবে বের করে নেব √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। হ্যাঁ, আচ্ছা, তারপরে ক্ষেত্রফল বের করার আরেকটা ফর্মুলা আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা এই ফর্মুলা সবাই জানি, হাফ ইন্টু a ইন্টু যদি b করি, a ইন্টু b করি, তাহলে আমার মধ্যবর্তী কোণ sin c। দেখো এটা আমি একটু বুঝাই দিই, তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে। এখানে আমার ত্রিভুজ আছে, তো এটা হচ্ছে আমার এ কোণ, মানে এ বি সি। হ্যাঁ, এ কোণ, বি কোণ, সি কোণ। তো এখানে এটা তাহলে আমার এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। তো দেখো, যখন আমরা এ বি নিব, হাফ ইন্টু এ বি, ধরো এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলা হয়েছে, যখন হাফ ইন্টু এ বি করবো, এ বাহু আর বি বাহু, এ বাহু আর বি বাহু মধ্যবর্তী কোণ কোনটা দেখো ভাইয়া সি কোণ না, তখন আমরা কি নিব সাইন সি নেব, সি কোণটা নেব। এ বাহু গুণ করবো এ ইন্টু বি, তাহলে সাইন সি। যদি সি ইন্টু এ করি, যখন সি বাহু আর এ বাহু করি, তখন মধ্যবর্তী কোণ কোনটা কোণ বিটা, তখন আমরা বি নিছি, যখন বিসি নিছি তখন আমরা এটা নিছি। এইভাবে আমরা হচ্ছে এগুলো একটু মুখস্থ রাখবো। হ্যাঁ, এইভাবে আমরা একটু মুখস্থ রাখবো। তো এখান থেকে এইগুলো আর এইটা মোটামুটি লাগে, আর নিচেগুলো খুব একটা ওরকম আমাদের দরকার হয় না। হ্যাঁ, লেস ইম্পর্টেন্ট থাকে, ওইগুলো খুব একটা আমাদের আসে না। আচ্ছা, এখানে দেখো কি বলছে, এখান থেকে আমাদের কি বলছে দেখো। আচ্ছা, কে কে আছে আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট মনে হয় ঘুমাই গেছে, অনেকেই ঘুমাই গেছে। আচ্ছা দেখো, সমস্যা নেই। এখানে কি বলছে, এত ত্রিভুজের কোণ এ যদি 75 ডিগ্রি হয়, বি যদি হয় এত, যেহেতু একটা ত্রিভুজের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, 180 ডিগ্রি থাকে। তার মানে 75 আর 45 যদি হয়,
180 থেকে 75 আর 45 মাইনাস করো, 75 ডিগ্রি 45 ডিগ্রি কত থাকে? 180 মাইনাস 5 5 10, হাত 11 12, 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। তো ধরো এটা 75 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি। এ কোণ বি কোণ, তাহলে বি সি বি এর রেশিওটা বের করতে বলছে, তাই তো? তাহলে সি বাই সাইন সি সমান সমান বি বাই সাইন বি। তাহলে সি বাই বি ইকুয়ালস টু সাইন সি বাই সাইন বি। এটা আমরা লিখতে পারি। সাইন সি কত? সাইন সি হচ্ছে আমরা এখান থেকে বের করে নিচ্ছি 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রি কত? √3 ডিভাইডেড বাই 2। আর সাইন বি কত? সাইন বি হচ্ছে 45 ডিগ্রি, তার মানে 1 ডিভাইডেড বাই √2। তার মানে এখান থেকে আমি হচ্ছে কি লিখতে পারতেছি? √3 ডিভাইডেড বাই 2 ইন্টু √2, তার মানে √3 ডিভাইডেড বাই √2। সুতরাং সি ইস টু বি কত লিখতে পারি? √3 ইস টু √2। আমাদের অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হচ্ছে সি নম্বরটা। আচ্ছা, তারপরে কি বলছে শারমিলা? আচ্ছা, শারমিলা বলছে 80 80। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করতে থাকো। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের 2 sin a/2 এর মান কোনটি সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এবিসি ত্রিভুজের এপিজি সমবাহু, খেয়াল করো এখানে আমাদের কি বলছে? আমাদের বলছে সমবাহু। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের 2 sin a/2 এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলছে। এখন সমবাহু ত্রিভুজে কত থাকে? সমবাহু ত্রিভুজে কত থাকে? এটা 60, এটা 60, এটা 60, সবগুলো কি 60 60 করে। আমি কি বলছি? আমার একটা টোটাল ত্রিভুজের অভ্যন্তরে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যেহেতু বলছে সমবাহু ত্রিভুজ, তার মানে ভিতরে আমার 60 60 60 3 6 180 18 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। a/2 মানে 60/2, তার মানে কত? সাইন 30, তার সাথে কি আছে? 2, তার মানে 2 ইন্টু হাফ সমান সমান কত ভাইয়া? 1। আমাদের অ্যান্সার। বুঝছো? খুবই সিম্পল ওয়েতে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা ওকে, আচ্ছা দেখি তারপরে কি আছে আমাদের। তারপরে দেখো এখানে আছে যে ত্রিভুজ এবিসি সমকোণী হলে এ প্লাস বি প্লাস সি সমান কত। দেখো সমকোণী ত্রিভুজ, তার 3টা কোণ আছে। ত্রিভুজের মধ্যে অভ্যন্তরীণ কোণ কত ভাইয়া? 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি যদি বসাই তাহলে সাইন 3টা কোণই এখানে যোগ করছে, তার মানে সাইন কত? 180 ডিগ্রি, তাই না? সাইন 180 ডিগ্রি কত হবে? সাইন 0 0, সাইন 91, সাইন 180 ডিগ্রি আবার 0, তার মানে আমার অ্যান্সার কত? 0। ঠিক আছে, আমার অ্যান্সার 0। আচ্ছা ওকে ওকে ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলছে? এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ এবি হলে ট্যান এ যোগ ট্যান বি এর মান কোনটি সেটা আমাদেরকে বের করতে বলতেছে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো এখানে। দেখো একটু আগে আমরা একটা ম্যাথ যখন করতেছিলাম ওইখানে লেখা ছিল পিইউএসটি আর এখানে লেখা আছে পিএসটিইউ। দুইটা ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, দুইটা ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য আছে। দুইটা ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য আছে। তো একটা হচ্ছে বলি, একটা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একটা পিইউএসটি আর একটা হচ্ছে পিএসটিইউ। হ্যাঁ, এখন পিইউএসটি সম্ভবত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর পিএসটিইউটা হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো দুইটা প্রায় সেম টাইপের লাগে। হ্যাঁ, তো জাস্ট এতটুকু পার্থক্য আর কি। আবার আমি যেটা বলছি এটা উল্টা হইতে পারে, কিন্তু এই দুইটার মধ্যে একটা দুইটাই। হ্যাঁ আচ্ছা, একটা মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে ফেললাম। আচ্ছা সমস্যা নেই। তো এখন দেখো এখানে আমাদের কি আছে? এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ বলে দিছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে এটা আমার 90 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি আমরা জানি। তাহলে ট্যান এ ট্যান বি, যেহেতু কি বলছে এ বি হচ্ছে, এটা হচ্ছে এ বি, তারপরে এটা বি কোণ, এটা এ কোণ, তাহলে ট্যান এ কত? 45 ডিগ্রি। ট্যান এ কত? 45 ডিগ্রি। এরকম আচ্ছা লিখে দিই, ট্যান এ যোগ ট্যান বি লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে কত? ট্যান 45 যোগ ট্যান 45 ডিগ্রি, 1 1 2।
ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে দেখো রুট এক্স সাইন থেটা ইজ ইকুয়ালস টু রুট থ্রি, আর রুট এক্স কস থেটা ইজ ইকুয়ালস টু 1 হলে আমার থেটার মান কত সেটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো সিম্পল, সাইন বাই কস করলে আমার ট্যান হয়ে যাচ্ছে, তাহলে আমার কি থাকতেছে দেখো রুট এক্স সাইন থেটা ডিভাইডেড বাই রুট এক্স কস থেটা করে দাও ইকুয়ালস টু আমার তাহলে কি রুট থ্রি ডিভাইডেড বাই 1, তার মানে রুট এক্স কাটা, এখান থেকে আমার ট্যান থেটা ইকুয়ালস টু রুট থ্রি থাকে। সো থেটা ইকুয়ালস টু কত, পাই বাই 6, পাই বাই 6 না পাই বাই 3, এটা হচ্ছে 60 ডিগ্রি, 30 45 60, হ্যাঁ এটা হচ্ছে 60 ডিগ্রি, তার মানে পাই বাই 3। ও আচ্ছা, এটা পাই বাই 3 লাগতেছে না আমার, এখানে 60 ডিগ্রি লিখে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, 60 ডিগ্রির মান কত, রুট থ্রি। ওকে, আচ্ছা তারপরে যাই। তারপরে আমাদের হচ্ছে এখান থেকে কয়টা বাকি আছে দেখি, একটা দুইটা, আচ্ছা ঠিক আছে। তো দেখো আমরা ফার্স্ট পেপার শেষের দিকে চলে আসছি। এখন অলরেডি স্টুডেন্ট রেসপন্স আমাদের কমে গেছে, আমরা হয়তো সেকেন্ড পেপার ধরবো না আজকে। ঠিক আছে, সেকেন্ড পেপারটা ধরবো না আজকে। ওকে, যেহেতু আমাদের স্টুডেন্ট অনেকই নাই। আচ্ছা, তো দেখো এখানে কি আছে, এত হলে এক্স এর মান করি সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে আমাদের একটা রেঞ্জ দিয়ে দিছে, হ্যাঁ এটা আমাদের একটা রেঞ্জ দিয়ে দিছে এত এর মধ্যে। তো এটা হচ্ছে কি দেখো 2 cos x প্লাস 1 ইকুয়ালস টু 0, 1টাকে পাশে পাঠিয়ে দাও, তাহলে 2 cos x ইজ ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে cos x ইকুয়ালস টু মাইনাস হাফ, তার মানে হচ্ছে কত cos 120 ডিগ্রি। সো x ইকুয়ালস টু কত 120 ডিগ্রি। এখন 120 ডিগ্রি দেখো আমার কি 180 থেকে ছোট 90 থেকে বড়, তার মানে আমার এই রেঞ্জের মধ্যেই পড়তেছে। আমার অ্যান্সার কত 120 ডিগ্রি। ঠিক আছে, তারপর আছে দেখো কত এবি এত বিসি এত, ত্রিভুজের ক্ষেত্রফল এত হলে কোণ এবিসি কত। তাহলে এইটা হচ্ছে আমরা কিভাবে মনে রাখবো ভাইয়া, যে আমাদের যে ত্রিভুজটা ধর আঁকাইলাম, এটা আমার কি এ বি সি, এখানে কি বলছে কোণ এবিসি। কোণ এবিসি মানে আসলে কি মিন করছে, যে কোণ এ বি সি সমান সমান কি কোণ এ বি সি, মানে এই কোণটা, মানে মনে রাখবা কোণ বি এর কথা তোমাদেরকে এখানে বলে দিছি। ঠিক আছে, তো কোণ বি এর কথা তোমাদের বলছে, তো এখানে বলছে যে ক্ষেত্রফল এত হলে। আচ্ছা, তো ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, যে যেহেতু কোণ বি বের করতে বলছে তাহলে আমার কি করতে হবে, এসিটা রাখতে হবে। দেখো এখানে এ বি আসলে কি সমান সি বাহু, এ বি সমান সি বাহু, আর বিসি সমান কত এ বাহু, তার মানে এটা সমান এ, তার মানে এ ইন্টু বি করবো, না সরি এটা এ, হ্যাঁ এ ইন্টু সি করবো, আর এ ইন্টু সি এর মধ্যবর্তী কোণ কত ভাইয়া আমার বি, তাহলে হাফ ইন্টু এ সি সাইন বি, তাহলে এটা হাফ, তারপরে কত আসতেছে এ কত, আচ্ছা ওই 5 আর 6 তো দুইটাই তো আছে, সাইন বি, আর এই পাশে ক্ষেত্রফল কত দিয়ে দিচ্ছে 12। সো এই পাশে যদি সব নিয়ে চলে আসো তাহলে সাইন বি সমান কত 24 ডিভাইডেড বাই 5 6 30। ঠিক আছে, তার মানে 3 1 24 3 2 30, আর কততে যাই 2 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে 4 5, তো বি হচ্ছে কত সাইন ইনভার্স 4/5। ঠিক আছে, সাইন ইনভার্স 4/5। ওকে, ওকে আমরা অনেকগুলো ম্যাথ করে ফেলছি, আমরা আর একটা ম্যাথ করবো আজকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাস্ট একটা ম্যাথ। তো এরপরে আসলে ভাই আমাদের সেকেন্ড পেপারটা শুরু হয়ে যাচ্ছিল, এই যে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, এখান থেকে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণ, এখান থেকে আমাদের হচ্ছে সেকেন্ড পেপারটা শুরু হওয়ার কথা ছিল, বাট তোমাদের উপস্থিতি আসলে অনেকটাই কমে গেছে, রেসপন্স করতেছে না খুব একটা। সো এই কারণে আজকের আমরা হচ্ছে এটা করব না। ঠিক আছে, আমাদের এদিকে মানে কি বল, ফার্স্ট পেপার কিন্তু শেষ। ফার্স্ট পেপারে ম্যাক্সিমাম টপিক দেখাই দেওয়া হয়েছে, যেখান থেকে কোশ্চিন আসতে পারে, যে টাইপের কোশ্চিন আসতে পারে। এখন তোমাদের কি কাজ, তোমাদের কাজ হচ্ছে কোশ্চিন সলভ করা। তোমরা বাসায় তোমাদের কাছে যে বই থাকবে যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো আছে সেগুলো সলভ করতে হবে। টাইপ আমি সব দেখাই দিছি, এখানে টাইপ আমি সবগুলো দেখাই দিছি। ঠিক আছে, সব টাইপ দেখাই দিছি। এখন হচ্ছে আমরা লাস্ট আরেকটা ম্যাথ করব। তো এখানে দেখো cos θ সমান কত দেওয়া আছে 3/5,
ত্রিভুজের লম্ব ও ভূমির অনুপাত কত সেইটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি আছে আমার, এখানে সে ত্রিভুজটা আঁকালাম, কবরে ভূত অতি, তাহলে এটা কত 25 মাইনাস 9 তার উপর রুট, তার মানে কত 16 4। এখানে কি বলছে লম্ব ভূমি, এটা লম্ব এটা ভূমি, লম্ব ভূমি 4/3, তার মানে 4:3। ঠিক আছে, শেষ। ওকে, তো আজকে আমাদের এতটুকু পর্যন্ত থাকবে। আমি চাইছিলাম যে আমরা হচ্ছে সেকেন্ড পেপারটা শেষ করে দিব, তো যেহেতু তোমাদের উপস্থিতি একদম কমে গেছে, হ্যাঁ উপস্থিতি একদমটা কমে গেছে, এই কারণে আমরা আর আজকে সেকেন্ড পেপার ধরবো না, তবে আমরা সেকেন্ড পেপারটা খুব শীঘ্রই শেষ করে দিব। তো এই ছিল মোটামুটি, আমাদের সাথে আর কেউ নাই সম্ভবত, হয়তো বেশিরভাগই বের হয়ে গেছে। আচ্ছা, কারো কোনো কোশ্চিন থাকলে করতে পারো। হ্যাঁ, ভাইয়া এখনই বের হয়ে যাব, ভাইয়া এখনই বের হয়ে যাব। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের সেকেন্ড পেপার বেশি না, সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে হচ্ছে আমাদের অনেক ম্যাথ ট্যাথ করা লাগে, সেকেন্ড পেপারে হচ্ছে আমাদের টপিক কম, ঠিক আছে, টাইপ কম। সো সেকেন্ড পেপারটা আমাদের শেষ করতে খুব বেশি টাইম লাগবে না। ঠিক আছে, আচ্ছা, তো ওকে, ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে এতটুকুই। তোমরা যারা ক্লাসটা দেখছো তোমরা অবশ্যই কি করবা, ক্লাস নোটটা আমাদের সাবমিট করবা। কোথাও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ভাইয়াকে জানাই দিবা যে ভাই আমার এই জায়গাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ভাই কিন্তু তোমাকে সেই জায়গাটা কি করবে, ক্লিয়ার করে দিবে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই। সো নোটটা সাবমিট করবা, নোটটা সাবমিট করলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে, কারণ কি তোমরা যখন নোট করো আমি কিন্তু দেখি তোমরা নোটটাও কিন্তু অনেকে ভুল করো, তার মানে তোমরা কিন্তু ভুল করতেছো। সো তোমাদের যারা যারা নোট করো, মানে আমাদের গ্রুপে পোস্ট করো, আমি কিন্তু তাদের ভুল ঠিক করে দিই, কমেন্টে জানাই দিই যে ভাই তোমার এই জায়গাটা ভুল গেছে। সো এখন অবশ্যই কি করতে হবে, তোমাদেরকে নোটটা করতে হবে, করে ভাইকে দেখাইতে হবে যে আমার নোটটা যে এরকম এরকম করছি, ভাই একটু চেক দিয়ে দেন কিরকম কী হয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, আমাদের প্রত্যাবর্তন ব্যাচ, যে ব্যাচটা আমাদের ভর্তি চলতেছে, আমাদের এগ্রি প্লাস জিএসটি, আমাদের এগ্রি প্লাস জিএসটি প্রত্যাবর্তন ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে। সো যারা যারা এনরোল করতেছে তারা তারা আমাদের পেজে নক দিতে পারো বা যে কোনো ভাইকে নক দিতে পারো। ঠিক আছে, সো নক দিলে আমরা হচ্ছে ব্যাচে তোমাদেরকে জয়েন করে নিব। তো আমাদের হচ্ছে প্রথম দিকে কয়েকটা ক্লাস হচ্ছে আমরা জাস্ট পাবলিকে যাচ্ছে, আমাদের পরেগুলো সব কিন্তু প্রাইভেট গ্রুপে হবে। ঠিক আছে, তো এতটুকুই। তাহলে যারা জয়েন করতে চাচ্ছ আর কি, তারা অবশ্যই কি করবা, আমাদের ভাইয়াদেরকে নক দিবা বা পেজে ইনবক্স করলে মোটামুটি কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু কি ব্যাচে জয়েন করে দিতে পারবো। ঠিক আছে, আর এটা কিন্তু তোমার সিয়াম ভাই এগ্রি 35তম ভাইয়া কিন্তু নিজের তত্ত্বাবধানে এই ব্যাচটা নামাইছে। সো খুবই স্পেশাল হতে যাচ্ছে। সো ভাইয়া যেহেতু পুরোটা দেখাশোনা করতেছে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু কি ভাইয়াও চাবে যে তোমরাও ভাইয়ের মতো একটা টপ রেজাল্ট করতে পারো বা ভাইয়ের থেকে আরো ভালো বেটার করতে পারো। ঠিক আছে, ভাইয়া তো অবশ্যই এগুলাই চায়, ভাইয়েরা সবাই এগুলাই চায়। সো এগুলো অবশ্যই, তাহলে তোমরা এত বড় সুযোগ মিস করো না। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।